হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো তোমরা থাম্বনেল নিশ্চয়ই দেখেছো। তো এই ভিডিওতে আমরা যে কি করে তোমরা অ্যাকাউন্টেন্সিতে একদম শিওর শট পাস মার্কস তুলতে পারবে। 12 নাম্বার যেটা আছে তোমাদের, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে, জানতে চেয়েছিলে। এবং যারা যারা তাছাড়া তার বেশিও, 12 তো আমি জাস্ট মিনিমাম বললাম, এইখানে যেই সমস্ত সামস গুলো কভার করা থাকবে, এখান থেকে যেই কনসেপ্টটা তোমাদের তৈরি হবে, সেইটার বেসিসে তোমাদের একটা কুইক রিভিশনও হয়ে যাবে। এবং তোমরা এক্সামেও আরো বেটার করে ম্যাথ করতে পারবে। যারা জানো তারা আরো বেটার করে করতে পারো, আর যাদের একটু পাস মার্কস নিয়ে চিন্তা তারাও এটা দেখতে পারো। তাছাড়া এখানে থিওরিও বলা থাকবে। তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টেন্সিতে অলরেডি একটা গেম চেঞ্জার সিরিজ বানানো আছে, যেখানে 9টা ভিডিও আছে। সেখানে পুরো শেয়ার অবধি সমস্ত কিছু অঙ্ক ইম্পর্টেন্ট ধরে ধরে করানো আছে। এবং একটা সাজেশনেরও প্লে লিস্ট আছে, এবং সেখানে অ্যাকাউন্টেন্সি থিওরি সাজেশন দেওয়া আছে। ওকে। তো দেখতে পাচ্ছ এখানে গেম চেঞ্জার সিরিজে দেখতে পাচ্ছ সমস্ত শেয়ার ক্যাপিটাল থেকে প্রোরাটা, ফরফিচার, এক্সট্রাক্ট অফ ব্যালেন্স শিট, ডেট, অ্যাডমিশন, চেঞ্জ ইন পিএসআর সবকিছু আছে। এবং ওই থিওরির মধ্যেও আমাদের যে থিওরি গুলো ইম্পর্টেন্ট সেইগুলো কভার করা ছিল। এবং ওইখানেও বলা হয়েছিল যে কোন কোনগুলো তোমরা করবে। কিন্তু এই ভিডিওর মধ্যে আমি থিওরি তো যে সাজেশন আছে, সেই থিওরি সাজেশনের অ্যান্সার সহ, মানে ধরো ওইখানে 6টা কোশ্চেন ছিল, ওইখানে আমি কম করেই দিয়েছিলাম থিওরি সাজেশনে, কিন্তু এইখানে একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাস্ট টাইমে যেটা দেখে যেতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, তো সেরকম অ্যান্সার সহ এনেছি। এবং সামস এনেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। কিছু কিছু সামস এনেছি যেটা আমি লাইভ তোমাদের করিয়ে দেবো এখনই। এবং এই থিওরি গুলোর অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। তো তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলে, তোমরা এক্সামের আগেও দেখলে, খুব ভালো মতো তোমরা এক্সাম দিতে পারবে অ্যাকাউন্টেন্সি। তো চলো আমাদের ভিডিওটা মেন টপিকে আসা যাক। এবং তোমরা না কেটে, স্কিপ না করে, এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা, শেষ অবধি দেখবে। ওকে। তো দেখো, সবার প্রথমে আমরা থিওরি সাজেশনে আসি। আমাদের অলরেডি সাজেশন বানানো আছে, সেটা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে ইম্পর্টেন্ট জিনিসপত্র বলা আছে। আরো শর্ট করে আমি নিয়ে চলে এসেছি। দেখো, চেঞ্জ ইন পিএসআর থেকে, আর এখানে বোথ ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই পেয়ে যাবে। চেঞ্জ ইন পিএসআর থেকে একটা কোশ্চেন, যে অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন বলতে কি বোঝো, এর অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমি স্ক্রোল করতে থাকছি, তারপরে আমরা অঙ্ক শুরু করব। চেঞ্জ ইন পিএসআর বলতে কি বোঝো, বাংলা ইংলিশে আছে। দুটো পরিস্থিতির উল্লেখ করতে বলছে, এটাও বাংলা ইংলিশে আছে। ওকে। তিনটে 3 নম্বর প্রশ্ন, গেনিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও বলতে কি বোঝো, তাদের সূত্র লেখো। দেখো, বাংলা ইংলিশে দেওয়া আছে। হয়ে গেল। তারপর আমাদের অ্যাডমিশন থেকে আছে, নতুন অংশীদারের দুটি অধিকার সম্পর্কে লেখো। এটাও দেখতে পাচ্ছ দুটো ভার্সনে আছে। তারপর আমাদের আছে নতুন অংশীদার গ্রহণে প্রভাবিত যে কোনো দুটো বিষয়। মেমোরেন্ডাম রিভলিউশন অ্যাকাউন্ট কেন প্রস্তুত করা, এটা কি বানানো বাধ্যতামূলক, এইটা। এবং দেখতে পাচ্ছ তো কতগুলো, একটা দুটো তিনটে এরকম করে প্রশ্ন এনেছি। আগের পার্টে আমাদের প্রশ্ন ছিল থিওরিতে, কিন্তু আরো ক্রিস্প করে দিয়েছি, যেটা একদম ইম্পর্টেন্ট। এগুলো দেখলেই তোমাদের লাস্ট টাইমে অনেকের প্রবলেম আছে, আর অ্যান্সার গুলো অনেকের মনে করতেও সমস্যা, তার জন্য ছোট করে আমি এনেছি। এবার রিটায়ারমেন্ট এবং ডেট থেকে, মৃত হলে মৃত অংশীদারের উত্তরাধিকারে কোন কোন প্রাপ্যের ওপর অধিকার আছে, এইটাও দেখতে পাচ্ছ। বহুত ইংলিশ আর বাংলাতে আছে, এগুলো পয়েন্টস গুলো আছে ইংলিশ বাংলাতে, তোমরা পয়েন্টস গুলো লিখবে, একটুখানি তার সাথে অ্যাড অন করে দেবে। অ্যাডমিশন আর রিটায়ারমেন্টের মধ্যে পার্থক্য, এটা বাংলাতে দেখতে পাচ্ছ, এবার ইংলিশেও আছে। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো, ইংলিশেও এটা আছে। ওকে। আবার ডিসোলিউশন থেকে দুটো পরিস্থিতি উল্লেখ করো, এই দুটো। রিভলিউশন অ্যাকাউন্ট, রিয়েলাইজেশন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। দেখো, এখানে যদি তোমাকে রিভলিউশন অ্যাকাউন্ট বলে, তোমরা একটা সাইড লিখে দিলেই হয়ে যাবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে, একটা সাইড লিখে দিলেই হয়ে যাবে। আর পার্থক্য থাকলে তো পার্থক্য। বিলোপ সাধন এবং ও সম্পর্কের, ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য, এইটা। এবার এটা ইংলিশে দেখে নাও। ওকে। তো এখানে দেখো সবকটা ইংলিশে। এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও। তারপর কোম্পানি অ্যাকাউন্টস থেকে আমাদের একটুখানি থিওরি একটুখানি বেশি তোমাদের করতে হবে, কারণ কোম্পানির অনেক অঙ্ক থাকে। আমি কিছু অঙ্ক এনেছি যেগুলো সেফ অঙ্ক, সেগুলো তোমরা ইজিলি এক চান্সে বুঝে যাবে, যারা যদি নাও জেনে থাকো, কিন্তু থিওরিটা একটুখানি দেখে যাবে। ঠিক আছে, দেখো, শেয়ার ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। আমি তাড়াতাড়ি স্ক্রোল করছি। কলসিন এরিয়ার, কলসিন অ্যাডভান্স, এই জাতীয় পয়েন্টস গুলো মনে রাখবে। তবে তোমরা একটু তার সাথে অ্যাড অন করে বা এই পয়েন্টস গুলো লিখলে অসুবিধা নেই। প্রিমিয়ামে ইস্যু বলতে কি বোঝায়, সিকিউরিটিজ প্রিমিয়ামে ব্যবহার লেখো। এগুলো সব একদম ইম্পর্টেন্ট গুলো, দেখবে 3-4টে মাত্র প্রশ্ন এক একটা পার্ট থেকে। ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ারের মধ্যে পার্থক্য। ক্যাপিটাল রিজার্ভ এবং রিজার্ভ ক্যাপিটালের মধ্যে পার্থক্য। অথরাইজ ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল কি, শেয়ার ফরফিচার কাকে বলে, আর ওভার সাবস্ক্রিপশন। আর তার সাথে তোমরা না একটা প্রোরাটা, এই প্রোরাটা পার্টটাও দেখে যাবে, প্রোরাটা কাকে বলে। এটা তোমরা বইতে পেয়ে যাবে বা নেটে মেরে দেখে নেবে, প্রোরাটা কাকে বলে ওটাও দেখে যাবে। ক্যাশ ফ্লো থেকে তোমরা থিওরি করবে, যাদের যাদের অঙ্কে প্রবলেম। লাস্ট টাইমে বলবো এর অঙ্কতে না যেতে, কারণ অনেকগুলো জিনিস তোমাদের শিখতে হবে। তার জন্য এইখানে এই প্রশ্নগুলো রেডি করে যাবে। কাকে বলে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের পয়েন্টগুলো মনে রাখবে, তারপর নিজেদের মতো করে লিখে দেবে। ঠিক আছে, আমি তার জন্য জাস্ট পয়েন্ট অনলি এনেছি। ওকে।
এর গুরুত্ব, পয়েন্টস গুলো খালি এনেছি। কারণ এগুলো অনেকের মনে রাখতে অসুবিধা ইত্যাদি, এবং সীমাবদ্ধতা, এই প্রশ্নগুলো। আর এইটাই আমাদের ইংলিশে আছে। দেখতে পাচ্ছ, এটাই আমাদের ইংলিশে আছে। একদম কিন্তু কম এনেছি, যেটা তোমাদের করতে হবেই। যাদের হলো পাস মার্কস নিয়ে আছে বা আরো প্রবলেম আছে থিওরি পড়ার, এগুলোকে কিন্তু একদম কম হিসাবে আছে, এগুলো তোমাদের করতে হবে। ব্যাস এইটুখানি তোমাদের আছে। কটা কোশ্চেন? ক্যাশ ফ্লো থেকে 3টে কোশ্চেন, এখান থেকে 6টা কোশ্চেন, ওটা বাদবাকি থেকে 2টো 1টা করে, এতটুকুনি করতে হবে। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের টোটাল। এই পার্টটা আমি তোমাদেরকে পুরো ডিসকাশন করে দিলাম। ওকে? তো এবার এবার আমরা ম্যাথ পার্টটা করব। যেই অঙ্কগুলো, দেখো এইগুলোতে একদম সাজেশন বললেই যে একদম শিওর শট গিয়ে অঙ্ক লেগে যাবে না, কিন্তু এই টাইপের অঙ্ক তোমরা যদি শিখে নাও, আমাদের গেম চেঞ্জার সিরিজে তো আমরা একদম ভালো করে তো আরো আরো জিনিস প্রত্যেকটা এই চ্যাপ্টার ধরে করেছি, কিন্তু এখানে প্রত্যেকটা চ্যাপ্টারতে একদম কমন আসতে পারে, যেগুলো তোমরা শিওর শট ধরে নিতেই পারো, তো সেইগুলো কভার করা আছে, এবং সেইটা আমি একদম ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে করাবো। তো সবার প্রথমে যেগুলো 2 নম্বর টাইপের আছে, তোমরা জাস্ট কোশ্চেন্স গুলো রেডি করতে থাকো। ঠিক আছে? তো কি নাম্বার কি এসব চিন্তা করার দরকার নেই। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে। বলছে প্রীতি এন্ড নেহা আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2। দে অ্যাডমিটেড কিরান অ্যাজ এ নিউ পার্টনার, 1/5 শেয়ার ইন দ্য প্রফিটস অফ দ্য ফার্ম। কিরান অ্যাকোয়ার্স হার শেয়ার ইকুয়ালি ফ্রম প্রীতি এন্ড নেহা। নতুন প্রফিট শেয়ারিং রেশিও বার করতে বলতে, এই টাইপের সামস তো তোমাদের আসবেই আসবে। ওকে? তো সবার প্রথমে আমাদের কি বলছে দেখো, বলছে যে প্রীতি আর নেহা 3:2 তে শেয়ার করছে, তাহলে P/N কত? 3:2। ওকে? আর কিরান আসছে, আমি শর্টে লিখছি, ঠিক আছে? এটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা, শর্টে লিখছি, তোমাদেরও একটা টাইমের দাম আছে। তাহলে কত? 1/5, সরি 1/5 হয়ে গেল। এবার বলছে যে কি, যে নতুন পার্টনার আছে কিরণ, সে নিচ্ছে ইকুয়ালি ফ্রম প্রীতি আর নেহা। আর শেয়ারটা, মানে এই শেয়ারটা, কিরণ কত শেয়ার নিচ্ছে? 1/5 শেয়ারের জন্য সে আসছে। এই 1/5টা সে কি করে দিচ্ছে? সমান সমান ভাবে প্রীতি এবং নেহার কাছ থেকে নিয়ে নিচ্ছে। ধরো 10 টাকা কাউকে দিতে হবে, তোমরা দুজন বন্ধু আছো, সে- সেই জনকে তোমরা ইকুয়ালি টাকাটা দিচ্ছ, তবে তুমি কি করে 10 টাকাকে দুভাগে ভাগ করবে, যেই টাকাটা হবে, মানে তুমি 5 টাকা দেবে, তোমার বন্ধু 5 টাকা দেবে। তাহলে এইখানেও তাই করতে হবে। এইখানেও এর যে শেয়ারটা আছে কিরানের, এই শেয়ারটাকে আগে ভাগ করে নাও। তাহলে 1/5 ভাগ 2, তাই তো? তাহলে 1/5, এটা জানো তোমরা, এটা ইনটু হয়ে গিয়ে উল্টে যায়, তাহলে কত হয়ে গেল? 1/10। ওকে, তাহলে 1/10 সবার কাছ থেকে যাবে। তাহলে প্রীতির কাছে আমাদের কাছে কত ছিল? পুরনো অনুযায়ী 3/5 ছিল, এখন কত বেরিয়ে যাচ্ছে? 1/10। তাহলে এখানে কত হয়ে গেল? এখানে 5 আর 10 এর এলসিএম করলে হয় আমাদের 10। 10 কে 5 দিয়ে কাটলে 2, 2 ইন্টু 3 কত? 6। 10 কে 10 দিয়ে কাটলে 1, কত হয়ে গেল? 5/10। তাহলে প্রীতির কাছে এখন 5/10 পড়ে রইলো। ওকে? আর n এর কাছে কি পড়ে রইলো? 2/5 আগে ছিল, এইবারও 1-এর 10 বেরিয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 10, 2 দুগুণি 4 মাইনাস 1, তাহলে করলে কত হচ্ছে? 3/10। ওকে? তার মানে আমরা কি বলতে পারি, যে আমাদের প্রীতির কাছে, মানে পি এর কাছে পড়ে আছে 5/10, n এর কাছে পড়ে আছে 3/10, আর এর কাছে তো 1/5ই আছে। তোমরা 1/10 প্লাস 1/10 করবে, দেখবে উত্তর তোমাদের 1/5ই আসবে। এবার এটা রেশিও করে দেবো। তাহলে P/N/K। তাহলে পি এর কত ছিল? 5/10 ইস্টু এন এর কত ছিল? 3/10 ইস্টু 1/5। তাহলে তোমরা জানো প্রত্যেকবার আমাদের কি, এই নিচেরটায় কাটতে গেলে 10-10 দিয়ে আমরা গুণ করে দিলাম। 10-10 দিয়ে আমরা গুণ করে দিলাম। ওকে? তাহলে কেটে গেল, কেটে গেল, আর এদিকে কেটে গেল 2। তাহলে অ্যান্সার কত হলো? 5:3:2। এটা হলো নিউ পিএসআর হয়ে গেল। নিউ পিএসআর হয়ে গেল। ওকে? বোঝা গেল? তো এইভাবে আমাদের হয়ে থাকে। তাহলে এটা ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বা যদি তোমরা খাতা পেন নিয়ে করছো। ওকে? এবার তারপরেরটা বলছে, অনিল and হেমন্ত are partners in a firm sharing profits in the ratio of 2:3. They admitted Kirtan as a new partner. আমরা কে বলবো? অনিল সারেন্ডার্স 1/5 of his share, হেমন্ত সারেন্ডার 2/5 of his share in favor of Kirtan. ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। আমাদের খালি জাস্ট বার করতে কি হচ্ছে কি বলতো, যে যে পুরোনো পার্টনারদের ওরা কতটা কি ছাড়ছে, এই সমস্ত জিনিসপত্র। তার মানে অনিল আর এ আর এইচ কততে শেয়ার করছিল? A/H কততে শেয়ার করছিল আমাদের? 2:3-এ। 2:3-এ শেয়ার করছিল। এবার তারা কাকে? কিরণকে অ্যাডমিট করেছে। ওকে? অনিল কত? 1/5 অফ হিস শেয়ার। অফ থাকলে না গুণ করতে হয়। মানে এর কত শেয়ার ছিল? অনিলের শেয়ার ছিল 2/5, আর হেমন্তের শেয়ার কত ছিল? 3/5। অনিল কি করছে? তার শেয়ারের, তার যত শেয়ার ছিল তার 1/5। তার মানে দেখো, কে এর শেয়ার কত পাচ্ছে? অনিল কিছু শেয়ার দিচ্ছে,
আর হেমন্ত কিছু শেয়ার দিচ্ছে। এবার কত কত শেয়ার দিচ্ছে? অনিলের যা শেয়ার ছিল ২-৫, সেই শেয়ারের মধ্যে ১-৫, তার ১-৫ আমরা করি না? ১০ এর ১-৫ কত? ১০ × 1/5 সেরকম টাইপের। প্লাস হেমন্তের যত শেয়ার ছিল ৩-৫, সেই শেয়ারের মধ্যে ও কত দিচ্ছে? ২-৫। তাহলে ২-৫ এই দুটো পেয়ে গিয়ে কিরণের শেয়ার হচ্ছে। মানে কে এর শেয়ার হচ্ছে? তাহলে ২/২৫ প্লাস ৬/২৫। তাহলে এটা করলে কত হচ্ছে? ৮/২৫। এইটা হলো এর শেয়ার হয়ে গেল। ওকে। এবার এদের কাছে কত বাকি রয়েছে? এদের কাছে কত বাকি রয়েছে? ২-৫ ছিল, তার থেকে কত বেরিয়ে যাচ্ছে? তার থেকে কত বেরিয়ে যাচ্ছে? তার থেকে বেরিয়ে যাচ্ছে ২-২৫। বুঝতে পারছো? ২-৫ ছিল, তার থেকে ১-৫ ইনটু করার ফলে কি হলো? ২-২৫ তাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এইটা হয়ে গেল। আর এর কাছ থেকে কত বেরিয়েছে? এর কাছ থেকে বেরিয়ে যাচ্ছে ৬-২৫। ৬-২৫ বেরিয়ে যাচ্ছে। তার মানে এদের এলসিএম করলে আমাদের হয় ২৫, ২৫ কে ৫ দিয়ে করলে ১০ মাইনাস ২ কত হয়ে গেল? ৮-এর ২৫। আর এর কাছে কত পড়ে রয়েছে? ২৫, ৫ দিয়ে করলে কত হয়েছে? ৩ ৩ ৯ মাইনাস ৬ কত হয়ে গেল? ৩-এর ২৫। তাহলে এদের যদি আমরা রেশিও করি A ইসটু H ইসটু K, তাহলে কত হচ্ছে? ৮-এর ২৫ ইসটু ৩-এর ২৫ ইসটু ৮-এর ২৫। তাহলে দেখো ২৫ দিয়ে গুণ করে ২৫ ২৫ সব কেটে গেল। তাহলে 8:3:8। ঠিক আছে? এইখানে সরি, এখানে ৫ দিয়ে না, ৫ ৩ ৫ ১৫ হবে। এটা ১৫ হবে। ৫ দিয়ে এখানে ইয়ে হয়ে গেছে ৯/২৫। তাহলে ৯/২৫ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কত? 8:9:8। ওকে? তারপরের প্রশ্নটা কি আছে দেখো। তো আগেরটা বোঝা গেল। এবার তারপরেরটা কি বলেছে? বলছে অরিজিৎ, সুরজিৎ আর পার্টনার ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যাজ ফলোস। অরিজিৎ ৬৬.২-৩%, সুরজিৎ ৩৩.১-৩%। They admitted Subhrojit as a new partner for 20% share in future profit. New profit sharing ratio or sacrificing ratio? এইটাও খুব সোজা। দেখো, সবার প্রথমে আমি লিখে নিচ্ছি কারা কারা আছে? অরিজিৎ আর সুরজিৎ। তাহলে আমি লিখলাম A ইস টু S1, মানে আমি জাস্ট নামটা এদের, তোমরা নাম পুরোটা লিখবে, আমি জাস্ট বলছি, কারণ দুটো এস আছে তার জন্য S1 বলে লিখলাম। কততে? ৬৬.২-৩% ইস টু কত? ৩৩.১-৩%। এবার দেখো ৬৬.২-৩%টাকে আগে আমাদের কি ভগ্নাংশে বা ফ্র্যাকশনে করতে হবে। ৬৬.২-৩ মানে কত হচ্ছে? ৩-৬-১৮, মানে ১৮০, ৩-৬-১৮, ১৯৮ মানে ২০/৩%। তাই তো? এইটা হলো, তোমরা জানো এটাকে কি করে করতে হয়। এটা দিয়ে গুণ করে ওপরটা দিয়ে যোগ। হলো? আমরা যদি ৫% লিখতে হয় তখন কিভাবে লিখি? ৫/১০০। তার মানে ২০০/৩% লিখতে হলে কিভাবে লিখবো? ২০০/৩/100। তাহলে এটা সলভ করলে কি হচ্ছে? ২০০/৩ ইনটু এটা উপরে চলে গেলে, এটা যদি উপরে চলে যায় তাহলে হয়ে গেল 1/100। তাহলে ০ ০ কেটে গেল, কত রইল? ২/৩। মানে এইটা আমরা বলতে পারছি কি 2/3। আর ইসটা 33.1-3% আমরা সকলেই জানি, তোমরা অনেকবার আগেও দেখেছো 1/3 হয়। তাহলে 3 3 কেটে গেল, তাদের রেশিও কত হলো? 2:1। তাহলে A:(S1) কত? 2:1 এ শেয়ার করছিল। এবার এবার কে এসেছে? এবার তারা S2 কে অ্যাডমিট করছে 20%। তার মানে S2 এর শেয়ার কত? তার মানে খুব ইজিলি তোমরা বলতে পারবে S2 এর শেয়ার কত? S2 মানে 20%। জাস্ট আমি নামটা শর্টে ব্যবহার করছি। 20/100 তাহলে কত? 150। 150 এর জন্য এন্টার করি। তাহলে একদম এবার ইজি। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে এখানে ফ্রেশ করে লিখতে পারি যে A:(S1) কত? 2:1 এ শেয়ার করছিল এবং তারা হলো S2 কে নিয়েছে কত? 1/5 শেয়ারের জন্য S2 কে নিয়েছে। এবার তোমরা তো জানো এটা বেসিক অঙ্ক। এবার টোটাল শেয়ার ছিল আমাদের কাছে কত? ১। এর থেকে ১/৫ চলে গেল। কেন? নতুন পার্টনার ১/৫ নিয়ে নিল। তাহলে কত পড়ে রইল? 4/5। এবার এই 4/5 কে কততে ভাগ করে নেবে? A আর S1 2:1 এ। তাহলে A এর কত এখন শেয়ার রইল? 4/5 ইনটু 2/3। তাহলে এটা করলে কত হলো? 8/15। আর হলো S1 এর কত শেয়ার রইল? 4/5 ইনটু 1/3। তাহলে এইটা করলে কত হচ্ছে? 4/15। আর হলো S2 এর শেয়ার কত হয়ে গেল? 1/5। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে A:(S1) করলে আমাদের দাঁড়াচ্ছে 8/15 ইসটু 4/15 ইসটু 1/5। তাহলে 15 দিয়ে গুণ করে দাও। তাহলে 8:4 আর এটা 15 দিয়ে গুণ করলে আমাদের কত দাঁড়াচ্ছে? 3। তাহলে 8:4:3। ঠিক আছে? এইটা তাহলে আমাদের ওভারঅল এ চলে আসলো। এটা নিউ প্রফিট শেয়ারিং রেশিও 8:4:3। ওকে? এটা জানতে পারলে। এবার আমাদের কি বার করতে হবে বলো তো? আমাদের বলছে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে। তোমরা তো এইটুখানি বেসিক জানো যে A is to S1 এরা কি ছিল? এরা ওল্ড পার্টনার। ঠিক আছে?
ওল্ড পার্টনাররাই আমাদের কি স্যাক্রিফাইস করে। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি করে করতে হবে। দেখো, স্যাক্রিফাইসিং রেশিও বার করার ফর্মুলা হলো ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে এর কত ছিল ওল্ড রেশিও কত ছিল 2:1। তাহলে এ আগে কত পাচ্ছিল 2/3। S1 কত পাচ্ছিল 1/3। আর নিউ রেশিও এখন কত হয়ে দাঁড়ালো 8:4:3। তাহলে এর নিউ রেশিওতে পার্ট কত 8 বাই কত 8 4 12 15। আমাদের এটা কত হয়ে গেল আমাদের 4/15। ঠিক আছে, এই যে নতুন শেয়ারটা সেই অনুযায়ী। ওকে, এবার নতুন পার্টনার কি আছে S2। S2 তার আগে কত ছিল ওল্ড রেশিও কিছু ছিল না, ওল্ড তো তাদের ফাঁকা। আর নিউ রেশিও আমাদের কত আছে তার, তার নিউ রেশিও আছে 3/15। 3/15। এবার দেখো, মনে রাখবে এই ফর্মুলাতে যেইগুলো পজিটিভ ফিগার আসবে সেইগুলো আমাদের হয়ে থাকে কি স্যাক্রিফাইসিং পার্ট, আর যেগুলো নেগেটিভ ফিগার আসবে সেগুলো হয়ে থাকে আমাদের গেনিং পার্ট। তো অবভিয়াসলি দেখো, এটা যদি আমরা এলসিএম করি 15 আর 3 এর এলসিএম করলে 15ই হয়। এই তো এরকম করে 3 আর 15 এলসিএম করে না, 3 একে 3 5, 15 হচ্ছে, 15কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10, মাইনাস 15কে ভাগ করলে কত 8। এ কত স্যাক্রিফাইস করছে 2/15। ওকে, তারপর 15কে এটা দিয়ে করলে 5 মাইনাস 4, এ কত স্যাক্রিফাইস করছে 1/15। এইগুলো কি পজিটিভ ফিগার, দেখতে দেখুন নেগেটিভ আছে, কিন্তু 0 থেকে -3/15 করলে কত হয় -3/15, তাই না? আমরা যদি 0 থেকে -5 করি অ্যান্সার কি আছে -5। সেরকমই তার মানে এ কি করছে, এই নতুন পার্টনার কি করছে গেইন করছে। অবভিয়াসলি নতুন পার্টনার গেইন করছে, তার জন্য সে প্রিমিয়াম ফর গুডউইল আনে, এগুলো তোমরা বেসিক জানো, না জানলেও অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যাক্রিফাইস করছে কি এ আর S1। তাহলে A/S1 এদের রেশিও করলে কি হয় পার্টগুলো 2:15:1:15 কেটে গেল, কত হলো 2:1। দেখতে পাচ্ছ, তার মানে দেখো লক্ষ্য করে দেখো, এই ওল্ড রেশিওটাই কি হয়ে গেল এদের স্যাক্রিফাইসিং রেশিও। তার জন্য অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে মনে রাখবে, যদি নতুন করে কোনো রেশিও আলাদা করে যদি না বলা থাকে, বেসিক 1/4 শেয়ারের জন্য আসছে এরকম আসছে, তখন ওল্ড রেশিওটাই আমাদের স্যাক্রিফাইসিং রেশিও হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু তবুও তোমাদের স্যাক্রিফাইসিং রেশিও এখানে চেয়েছিল, তার জন্য তোমাদের এইভাবে করে দেখাতে হবে। বোঝা গেল? ওকে, তার মানে আমরা জানতে পারলাম এটার স্যাক্রিফাইসিং রেশিও নিউ রেশিও। তারপর 4 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও ভালো কোশ্চেন। বলছে 4টে পার্টনার ছিল, এত 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 তাদের পার্ট আছে, এবং পি রিটায়ার করে গেছে। তাহলে গেনিং রেশিও বার করতে, স্যাক্রিফাইসিং রেশিও কি ওল্ড মাইনাস নিউ, আর গেনিং রেশিও জাস্ট এর রিভার্স হয়ে যায়, নিউ মাইনাস ওল্ড। ওকে, ইস টু কিউ ইস টু আর ইস টু এস। এটাকে রেশিও করি, সেটা পার্ট করলেও অসুবিধা ছিল না, তবু রেশিও করি। তাহলে কত হলো 1/6, এর আছে 1/6 ইস টু 1/4, 1/4 ইস টু 3/8 ইস টু 5/24, 5/24। এবার এইগুলোকে কত দিয়ে গুণ করবে তোমরা, সব থেকে বড় নাম্বার দিয়ে গুণ করতে পারো 24 দিয়ে। তাহলে 1/6 ইন্টু 24 করলে কত হচ্ছে 4, 1/6 1/4 ইন্টু 24 করলে কত হচ্ছে 6, আর হলে এখানে 8 এর সাথে করলে কত হচ্ছে 3, 3 3 ইন্টু 3 9, আর 24 ইন্টু 24 করলে কত হচ্ছে আমাদের 5। তাহলে 4:6:9:5 এটা আমার হয়ে গেল। আর কাটাকুটি যাচ্ছে না, তার মানে এইটা আমাদের কি হয়ে গেল ওল্ড রেশিও। ঠিক আছে, ওল্ড রেশিও। এবার দেখো কে চলে যাচ্ছে, পি রিটায়ার করে যাচ্ছে, তার মানে পি এবার থাকবে না, জাস্ট পি এরটা এলিমিনেট করে রেখে দাও। তাহলে কিউ ইস টু আর ইস টু এস কত হয়ে যাবে 6:9:5। এটা আমাদের নিউ রেশিও। বোঝা গেল? নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও করলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, পি এর পি কিউ আর এস লিখে দাও, পি কিউ আর এস। তাহলে আমাদের নিউ রেশিও কত পি এর নিউ রেশিও আমাদের হয়ে গেল কত 0। দেখো পি নেই এখানে, তার জন্য 0, মাইনাস ওল্ড রেশিও কত, ওল্ড রেশিও স্যার 4/4 6 10, আর হলো 19, আর দিয়ে 24, তাহলে 4/24। ওকে, তারপর কিউ এর ক্ষেত্রে, স্যার কিউ এর ক্ষেত্রে নিউ রেশিও কত, কিউ এর ক্ষেত্রে নিউ রেশিও হলো 6/9, 6 মাইনাস ওল্ড রেশিও কত ছিল স্যার 6/24। আর আর এর ক্ষেত্রে নিউ রেশিও কত 9/20, 9/20 মাইনাস কত হয়ে গেল 9/24। ঠিক আছে, 9/24। এস এর ক্ষেত্রে কত হয়ে গেল 5/20। দেখো 9 5 14 6 20 হচ্ছে না, তাহলে 5/20 মাইনাস মাইনাস কত 5/24, কত হয়ে গেল 5/24। ওকে, বোঝা গেল বেসিক সামস। এবার এদেরকে মাইনাস করতে হবে। দেখো 0 থেকে 4/24 মাইনাস করলে -4/24। তার মানে কি এই ফর্মুলাতে আবার
যদি কিছু নেগেটিভ আছে তার মানে কি সে স্যাক্রিফাইস করেছে। তার মানে কি সেইটা তো বুঝতেই পারছো P বাড়ি চলে যাচ্ছে তার জন্য তার তো কিছু নেই, সে স্যাক্রিফাইস করবে। এবং স্যাক্রিফাইসিং রেশিওতে যদি আমাদের পজিটিভ থাকে তাহলে যদি আমাদের স্যাক্রিফাইসিং হয়, আর আর নেগেটিভ হলে যদি গেইন হয় তাহলে গেইনিং রেশিওর ক্ষেত্রেও তাই হবে। গেইনিং রেশিওতে নরমাল যদি সবকিছু থাকে তাহলে পজিটিভ ফর্মুলা অনুযায়ী, যদি নেগেটিভ হয় ঠিক আছে সেটা আমাদের কি স্যাক্রিফাইস হয়ে যাবে। ওকে, তো এখানে 24 আর 20 আমাদের এলসিএম করে নাও, 24 আর 20 এলসিএম করে নাও, তাহলে কত হয়ে যাবে? 4 দিয়ে 4 ছয় 24, 4 5 20, তাহলে 5 ছয় 30, কত 120, তাহলে 120 দিয়ে ভাগ করলে কত হলো? 36, মাইনাস 5 দিয়ে করলে কত? 30, কত? 6/120 হয়ে গেল। এইটাও 24 আর 20 এলসিএম কত? 120 হবে। করলে কত হচ্ছে? 6 নং 54, মাইনাস 5 দিয়ে কত করলে? 6 দিয়ে গেলে 6 নং 54, 5 দিয়ে করলে 5 নং 45, তাহলে কত হয়ে গেল? 9/120, আর এইদিকে করলে 120, মাইনাস এটা করলে 30, মাইনাস 120 দিয়ে করলে 24 দিয়ে ভাগ করছি, তাহলে 5 5 25, কত? 5/120, তাহলে কত হয়ে গেল? এদেরকে যদি আমরা রেশিও করি তাহলে এরাই আলটিমেটলি গেইন করেছে, যেগুলো পজিটিভ হবে এই ফর্মুলা অনুযায়ী, মানে ফর্মুলা অনুযায়ী যেটা সাধারণত নর্মাল সেটা সেই ফর্মুলারই প্রোডাক্ট মানে গেইন। ঠিক আছে? যদি উল্টো হয় তাহলে স্যাক্রিফাইস, তাই না? তো তার জন্য এখানে কি হয়ে যাবে? 6 120 ইস্টু 9 120 ইস্টু 5 120, এরাই আমাদের গেইন করেছে। বাকি তো স্যাক্রিফাইস, তাহলে কেটে গেল। 6:9:5, এটা আমাদের কি হয়ে গেল? গেইনিং রেশিও আমাদের হয়ে গেল। ঠিক আছে? খুবই সিম্পল একটা হয়ে গেল 6:9:5। ওকে, তারপরেরটা বলছে অরুণ, বরুণ আর কিরণমালা, তাহলে এ বি কে আমরা নাম দিচ্ছি। আগে ক্লিয়ার করে নি পেজটাকে। বলছে অরুণ, বরুণ আর কিরণমালা ওয়ার পার্টনার শেয়ারিং 3-2-1। বরুণ রিটায়ার করে গেছে, এখন অরুণ আর কিরণমালার মধ্যে রেশিও হয়ে গেছে 2:1। তাহলে গুডউইল অফ দ্য ফার্ম 90,000, জার্নালাইজ দি ট্রানজাকশন। এবার এটা নিয়ম কি? যখনই আমাদের চেঞ্জ ইন পিএসআর হয়, মানে প্রফিট শেয়ারিং যখনই চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের কি করতে হয়? গুডউইলের জন্য একটা ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে? নাহলে তো একদম ঠিকঠাক ভাবে সঠিকভাবে হিসাবটা হবে না। ঠিক আছে? এবার দেখো কি করার আছে। সবার প্রথমে নিয়মটা কি হয় জানো তো? সিম্পল নিয়ম, গেনিং টু স্যাক্রিফাইসিং। গুডউইলকে গেনিং টু স্যাক্রিফাইসিং এ ভাগ করতে হয়। গেনিং টু স্যাক্রিফাইসিং মানে গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার জন্য এবার কি করে বার করবো? তা লিখে নাও, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, এ বি কে। ওল্ড রেশিও কত ছিল? এর ক্ষেত্রে ওল্ড রেশিও কত ছিল? 3/6। বুঝতে পারছো? 3:2:1 হলে এর 2/6 এর 1/6, মাইনাস এখন কে চলে গেছে? বরুণ চলে গেছে। তার মানে বরুণের ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে ফাঁকা। ঠিক আছে? এবার নিউ রেশিও কি আছে? 2:1, তাহলে কত হয়ে গেল? 2/3, এটা কত হলো? 1/3। এবার বার করো পার্ট গুলো। কত হচ্ছে? 3 আর 6 এর এলসিএম করলে কত হয়? 6ই হয়। 3 6 দেখে নাও করে, 6 হলো। তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে 3, 3 কে ভাগ করলে কত হয়? 4, তাহলে কি? মাইনাস 1/6। তার মানে এই ফর্মুলা অনুযায়ী যদি আমাদের মাইনাস আসছে, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, এটা কার ফর্মুলা? স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা। তার মানে এটা কি করছে? গেইন করছে, এ গেইন করছে। আর অবভিয়াসলি পুরনো পার্টনার একটা পার্টনার বেরিয়ে গেল, তার নতুন পার্টনার তো গেইন সাধারণত করে থাকে। এইটা কি হয়ে যাচ্ছে? 2/6। ওকে, আর এইখান থেকে এটা করলেও 6 হচ্ছে, 6 দিয়ে কাটলে 1, এখানে কত হচ্ছে? 2, তাহলে মাইনাস 1/6, মানে কত? হ্যাঁ 1/6, এটা হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে গেইন কারা কারা করছে? এ আর কে। ওকে, তো এদের রেশিও কত হচ্ছে দেখেই বুঝতে পারছো তোমরা, 1:1। খুবই সিম্পল, কিন্তু 1:1 এ তারা ভাগ করে নিচ্ছে। তার জন্য আমাদের কি হয়ে যাবে? এন্ট্রিটা দেখো, আমি কি বলেছিলাম? গেইন যারা করছে মানে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? এটাই সাইডে করি। এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট মানে অরুণস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অরুণস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আরেকজন কে গেইন করছে? কে। ঠিক আছে? কিরণ মালাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিরণ মালাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বরুণস। কেন? বরুণ স্যার স্যাক্রিফাইস করছে, বরুণস ক্যাপ অ্যাকাউন্ট লিখে দিলাম। এবার অংশটা কি কি হবে? গুডউইলের ভ্যালু কত ছিল? 90,000, তাই তো? 90,000 দিয়ে গুণ হবে, দেখো কিভাবে। 90,000 দিয়ে বরুণ কতটা স্যাক্রিফাইস করছে? 2/6। তাহলে যে স্যাক্রিফাইস করছে তারটা করে নেবে, 90,000 ইন্টু 2/6, তাহলে এটা করলে কত হচ্ছে? কত? 30,000। তার মানে এ কত পাবে? 30,000। এবার 30,000 কে ওরা কিভাবে ডিস্ট্রিবিউট করে নেবে?
1:1 এ, তাই না? মাইনাসটাকে ইগনোর করো। 1/6 এটা কেটে গেলে কত? 1:1 মানে 15,000 এ নিয়ে নেবে। যদি তোমাদের এইটা করতেও কনফিউশন হয়, তো এই যে অংশগুলো পাচ্ছ না, নেগেটিভ টাইমস গুলোকে ইগনোর করে সবার পার্ট দিয়ে গুণ করে। যেমন বরুণের ক্ষেত্রে 90,000 ইন্টু 2/6 করো। দেখবে 30,000 পাবে। ঠিক আছে? সিমিলার ভাবে অরুণ আর কিরণের ক্ষেত্রে 90,000 ইন্টু 1/6 করো। দেখবে 15,000 পেয়ে যাবে। ওকে? তো এইভাবেও তোমরা করে নিতে পারো। জাস্ট পার্ট গুলোকে বার করে কিন্তু বুঝবে কি করে স্যাক্রিফাইস করছে কি গেইন করছে, এই ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও একটা ফর্মুলাই মনে রাখতে হবে, আর কোনো টেনশন থাকবে না। তাহলে যদি এই ফর্মুলা অনুযায়ী নেগেটিভ আসে তাহলে গেইন করছে, কেন? এটা স্যাক্রিফাইসিং এর ফর্মুলা। আর এই ফর্মুলা যদি পজিটিভ আসে তাহলে স্যাক্রিফাইস করছে, সেই অনুযায়ী ডেবিট ক্রেডিট করে দেবে। তার জন্য এইটা আমাদের এন্ট্রিটা হয়ে গেল। আর এখানে লিখে দেবে বিং, দিয়ে লিখতে হয় না, বিং বরুণ শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড থ্রু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে দেবে, কিন্তু এন্ট্রিটা ছিল এইটা এখানকার। ওকে, তারপরেরটা বলছে আর ডিবি ওয়ার পার্টনার 3 4 5 বি রিটায়ার করে গেছে, দি ফলোইং আনডিস্ট্রিবিউটেড আইটেমস অ্যাপিয়ার ইন দ্য বুকস অফ দি ডেট অফ রিটায়ারমেন্ট, রিজার্ভ ফান্ড আর প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স। তো এইটাও আমি সব গেম চেঞ্জার সিরিজে আমাদের করানো আছে, তবুও আমরা লাস্টের দিকে বলে দিচ্ছি এইগুলো। দেখো মনে রাখবে, যেই আইটেমগুলো প্রফিটের আইটেম, সেই আইটেমগুলো আমাদের কি করে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন ইনক্রিজ হয় না, তখন আমাদের কি হয়ে যায় না, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়। কি হয়? তখন আমাদের ক্রেডিট হয়ে থাকে। আর যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডিক্রিজ হয় তখন আমাদের ডেবিট হয়ে থাকে। ওকে, আর মনে রাখবে যে জেনারেল রিজার্ভ, পিএল এর ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে, এই সমস্ত আইটেমস গুলো, এইগুলো আমাদের কি ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়ায়। আর পিএল এর ডেবিট ব্যালেন্স এটা এক ধরনের লস, তো এইটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টকে কমায়। এবার দেখো কি আছে, বলছে রিজার্ভ ফান্ড 36,000। মনে রাখবে এই রিজার্ভ ফান্ড যেগুলো আগের আছে না, সেগুলো ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে এই রিজার্ভ ফান্ড কি করবে, ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াবে নাকি কমাবে? জেনারেল রিজার্ভ ফান্ড এটা ক্যাপিটাল অ্যাকাউন্টকে কি করবে স্যার, বাড়াবে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টকে যদি বাড়ায় তাহলে আমরা কি করে থাকি স্যার, ক্রেডিট করে দেয় ক্যাপিটাল অ্যাকাউন্টকে। তাহলে আমরা কি করব, টু, কারা কারা আছে, এ আর ডিবি, তাহলে টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এদেরকে তোমরা ক্রেডিট করবে। আর ডেবিট কি করবে, কি ডিস্ট্রিবিউট করছো, রিজার্ভ ফান্ড, তার জন্য রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টকে ডেবিট করবে। ওকে, হয়ে গেল। এবার কোন রেশিওতে ভাগ করে নেয়, সবসময় ওল্ড রেশিওতে, সবসময় ওল্ড রেশিওতে ভাগ করে নেয়। তাহলে 3 4 5 এটা আমাদের কি ওল্ড রেশিও। তার মানে আমরা কি করবো, 36,000কে 3:4:5 এ ভাগ করে নেবো। তাহলে এটা 36,000কে ডেবিট করলে আর কত পাবে, 36,000 ইন্টু 3:3 = 12 প্লাস কত হলো, 3 4 12, 3:4 3 4 কত হচ্ছে যেন, 3 4 7, 7 5 12, ঠিক আছে 12। তাহলে কত হয়ে গেল, 9। এ পাচ্ছে 9,000, সিমিলার ভাবে এ পাবে আমাদের 12,000, এ পাবে আমাদের 15,000। আর নিচে লিখে দেবে বিং রিজার্ভ ফান্ড ডিস্ট্রিবিউটেড ইন ওল্ড রেশিও। ওকে, তারপর আমাদের কি আছে, তারপর আছে প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স। এইটা কি করে আমাদের, প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স কি করে, প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে কমায়। তার মানে কমালে আমরা কি করব, ডেবিট করে দেবো ক্যাপিটাল অ্যাকাউন্টকে, তাই তো? তার জন্য আমাদের এন্ট্রিটা কি হবে এক্ষেত্রে, যে এই আর এর অ্যাকাউন্ট, ডি এর অ্যাকাউন্ট, বি এর অ্যাকাউন্ট, এই সবকটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা কি করব, এই সবকটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ডেবিট করে দেবো। ওকে, সবকটা ডেবিট করে দাও। ডেবিট, ডেবিট, ডেবিট হয়ে গেল। টু, তাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে, ডেবিট ব্যালেন্সকে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইভাবে করে দিলাম। কত আছে আমাদের, 12,000 টাকা। এখানে 12,000 টাকা আমরা কত, ওই পুরোনো রেশিও যেটা আমাদের ছিল, 12,000/12 করে করলে যত হচ্ছে 3,000, আর 3:4:5 তো মানে 4,000 প্লাস 5,000, 3:4:5 এ আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে, মানে এখান থেকে শেখার কি ছিল, শেখার ছিল স্যার যে ব্যালেন্স শিটের মধ্যে বা কোনো আনডিস্ট্রিবিউটেড আইটেম অ্যাপিয়ার হলে সেটাকে সবসময় ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করতে হয়। কিন্তু ভাগ করার সময় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করবো নাকি ক্রেডিট করবো, সেটা কি করে বুঝবো? তার জন্য আইটেমগুলোর নেচার জানতে হয়। এবং রিজার্ভ ফান্ড আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে বৃদ্ধি করে, তাহলে ক্রেডিট করবো। প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স কমায়, তার জন্য ডেবিট করবো। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করে নেওয়ার পর যেই সাইডটা বাকি থাকছে, সেই সাইডটাতে ওই আইটেমটাকে বসিয়ে দেবো। আমি এখানে এগুলোকে ডেবিট করে দিলাম, তাহলে বাকি কি থাকলো, ক্রেডিট। তাহলে ক্রেডিট আইটেম চলে গেল আগের পার্টে, এখানে ক্রেডিট করে নিলাম, বাকি কি থাকলো আমাদের ডেবিট, ডেবিট পার্টে আইটেম চলে গেল। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য লাস্ট টাইমে বলে দিলাম। ওকে, তারপরেরটা বলছে সুরাজ, কিরণ আর পার্টনার 3:2, they admitted চাঁদ ইন্টু পার্টনারশিপ, চাঁদ পেড প্রিমিয়াম ফর 10,000 টাকা, একের চার শেয়ার অফ প্রফিটের জন্য এসেছিল, দি নিউ প্রফিট শেয়ারিং এত 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 বলে দিয়েছে। এবার একটা কথা মনে রাখবে, যে যখন আমাদের পার্টনার অ্যাডমিট হয়,
আমাদের পার্টনারশিপের মধ্যে, তখন কি হয়ে থাকে, তখন আমাদের যে পুরনো পার্টনাররা থাকে তারা কিছু স্যাক্রিফাইস করে। তো তার জন্য নতুন পার্টনার কি আনতে হয়, প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসতে হয়। কি আনতে হয়, প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসতে হয়। এই প্রিমিয়াম ফর গুডউইল কে কি করে থাকে, ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেয়। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল আনার কি এন্ট্রি হবে, কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক টাকা আনছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কি অ্যাকাউন্টে যাবে, টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। ওকে, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট বিং প্রিমিয়াম ফর গুডউইল বট ইন বাই চাঁদ। হয়ে গেল কত, 10,000 টাকা, 10,000 টাকা এনে তোমরা আবার 10K লেখো না, 10,000 লিখবে, বোঝা গেল, 10,000 টাকা, 10,000 টাকা আনলো। এবার এই প্রিমিয়াম ফর গুডউইলটাকে কি করবে, ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেবে। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল এখানে ছিল, ঠিক আছে, তো এইটাকেই ভাগ করছে, তার মানে কি ওর পার্টনারদের ক্যাপিটাল এখন বাড়বে, এখনই আমরা শিখে এসেছিলাম। তাহলে টু সুরাজ ক্যাপিটাল, মানে এস ক্যাপিটাল আমরা লিখলাম, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু, আরেকটা কার নাম ছিল যেন এখানে, কিরণ, কিরণ ক্যাপিটাল অ্যাকাউন্ট টু কেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, তোমরা পুরো নামই লিখবে। হয়ে গেল। আর কাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, প্রিমিয়াম ফর গুডউইল, এটা আমি শর্টে লিখছি, তোমরা ভালো করে লিখবে, বারবার বলে দিচ্ছি। হয়ে গেল। এর কত, 10,000 টাকা, 10,000 টাকা ডেবিট করে দেবো। এবার কি করবো, স্যাক্রিফাইসিং রেশিওতে আমরা ভাগ করে দেবো। তার জন্য আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, আমরা কি জানি, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে এ বি কে, তার মানে কে কে ছিল আমাদের, কিরণ, সুরাজ, আর হলো চাঁদ, মানে সুরাজ, কিরণ, চাঁদ, তাহলে এস এস কে সি। তাহলে এরা কততে শেয়ার করছিল আগে, 3:2 তে। তাহলে 3/5, 2/5, এ তো আগে ছিল না, মাইনাস, অবভিয়াসলি এ তো স্যাক্রিফাইস করছেই না, স্যাক্রিফাইস করবে এরা দুজন। তাহলে 3/5 মাইনাস নতুন রেশিও আমাদের কত হয়ে গেছে দেখো, 3, 3, 8, মানে সুরাজের জন্য কিন্তু 3/3, 3, 3, 6, 2, 8, মানে 3/8 হয়ে যাবে, 3/8। আর এর জন্য কত দেখো, এর জন্য কত, এরও কত আছে, 3, ঠিক আছে, কিরানের, তাহলে 3/8। তাহলে এটাকে আমাদের সলভ করলে এটা হচ্ছে আমার 940, এটা আমাদের কাছে 1/40। ওকে, হয়ে গেল। তাহলে এদের রেশিও কত হলো, স্যাক্রিফাইসিং 9:1। তাহলে এরা কি করবে, 9:1 এ ভাগ করে নেবে। তাহলে 10,000 টাকা 9:1 এ ভাগ করলে তো ইজি, 9,000 টাকা আর 10,000, মানে 1,000 টাকা, 9,000 টাকা আর 1,000 টাকা, তাই না, 10,000 ইন্টু 9/10, বুঝতেই পারছো, হয়ে গেল 9,000 আর 1,000 টাকা। ওকে, তো এইভাবে আমাদের এন্ট্রিটা হবে। আর লিখে দেবে বিং প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড ইন স্যাক্রিফাইসিং রেশিও। ওকে, তো এই দুটো করলে আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমাদের করতে হবে, সবসময় মনে রাখবে, প্রিমিয়াম ফর গুডউইল যখন আনবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, যদি ক্যাপিটাল হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম টু এস ক্যাপিটাল। এগুলো আমাদের গেম চেঞ্জার সিরিজও তোমরা দেখে নিতে পারো চাইলে, ঠিক আছে, ওইখানেও দেওয়া থাকে। আর তারপর প্রিমিয়াম ফর গুডউইলটাকে ডিস্ট্রিবিউট করে নিতে হয়। ওকে, তারপর কোশ্চেন 8 টা কি বলেছে দেখো, বলছে বিকাশ এন্ড কোম্পানি লিমিটেড পারচেজ অ্যাসেট ফ্রম আগরওয়াল এন্ড কোম্পানি, ঠিক আছে, আগরওয়াল কোম্পানি লিমিটেড ফর এ কনসিডারেশন অফ 4,18,000 টাকা। দি পারচেজ কনসিডারেশন ওয়াজ ডিসচার্জ বাই ইস্যুইং ইকুইটি শেয়ার অফ 100 ইচ ফুললি পেড অ্যাট পার। সো জার্নাল এন্ট্রি ইন দা বুকস অফ বিকাশ এন্ড কোম্পানি। তো এইটা কি, শেয়ার থেকে, শেয়ার আমরা কি জানি যে প্রফিট দেয়, কিন্তু তাছাড়া শেয়ার আমরা কি জিনিসপত্র কেনা বেচার জন্য ব্যবহার করতে পারি, বিজনেস কেনা বেচার জন্য ব্যবহার করতে পারি, এটাকে বলে ইস্যু অফ শেয়ার কনসিডারেশন আদার দেন ক্যাশ। তো তোমাদের কি করতে হবে, বেসিক জিনিসটা দেখো, যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না, দেখছো এই অঙ্কগুলো আসার চান্সেস আছে, তার জন্য এটা করাচ্ছি। এবং তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করে দাও ভিডিওটাকে। দেখো, বিকাশ কোম্পানি পারচেজ করছে আগারওয়াল কোম্পানির কাছ থেকে, তাহলে কি আমাদের কার বুকসে বানাতে বলেছে, বিকাশ কোম্পানি, তাহলে ইন দা বুকস অফ, ইন দি বুকস অফ, ইন দা বুকস অফ, আমাদের জার্নালের ঘর টেনে করবে বিকাশ কোম্পানি, ঠিক আছে, এটা করে নেবে, জার্নাল এরকম লিখে নেবে, আর জার্নালের ঘরটা টেনে করবে। এবার আমাদের অ্যাসেট কেনা হচ্ছে, ঠিক আছে, আমাদের কি করা হচ্ছে, অ্যাসেট কেনা হচ্ছে, কত, 4,18,000 টাকা দিয়ে। যদি আমাদের ধারে অ্যাসেট কেনা হচ্ছে, সবার প্রথমে, এখন তো টাকা দিইনি, শেয়ার দিয়ে টাকা দেবো। ধারে অ্যাসেট কেনার এন্ট্রি কি হয়ে থাকে, ধরো তুমি মেশিন কিনছো মিস্টার রামের কাছ থেকে, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রাম, তাহলে এই ক্ষেত্রেও সেরকম করবে, অ্যাসেটস অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেবিট টু, কার কাছ থেকে কিনছি, আগারওয়াল কোম্পানি, ঠিক আছে, আগারওয়াল, আগারওয়াল কোম্পানি এলটিডি অ্যাকাউন্ট, ঠিক আছে, এটাকে আমাদের ভেন্ডার বলা হয়ে থাকে। কত হয়ে যাবে আমাদের, 4,18,000 টাকা, 4,18,000 টাকা। ওকে, এবার লিখে দেবে বিং অ্যাসেট পারচেজ ফ্রম আগরওয়াল কোম্পানি লিমিটেড, হয়ে গেল। এবার যদি তুমি পেমেন্ট করে দিতে, তখন তুমি কি লিখছে, আগরওয়াল কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা করে দিতে, কিন্তু না, আমাদের পেমেন্টটা কি হচ্ছে, ক্যাশে হচ্ছে না, কিসে হচ্ছে, ইকুইটি শেয়ার দিয়ে হচ্ছে। তার মানে কি, আমি পেমেন্ট তো করছি আগরওয়াল কোম্পানিকে, তাহলে আগরওয়াল, আগরওয়াল কোম্পানি এলটিডি কে কি করা হচ্ছে, ডেবিট করা হচ্ছে, হলো। এবার কি দিয়ে পেমেন্ট করছি, পেমেন্ট করছি স্যার আমরা ক্যাশ না, ইকুইটি শেয়ার, তাহলে টু ইকুইটি শেয়ার
ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, 4,18,000 টাকা, 4,18,000 টাকা হয়ে গেল। এবার বলছে কি ইকুইটি শেয়ারের দাম কত? বলছে একটা ইকুইটি শেয়ারের দাম 100 টাকা। তাহলে কটা ইকুইটি শেয়ার আমাদেরকে ছাড়তে হচ্ছে? মানে স্যার আমাকে 4,18,000 টাকা দিতে হচ্ছে আর প্রত্যেক কটা শেয়ারের দাম 100 টাকা হলে আমরা কত 4,180 টা শেয়ার ছাড়তে হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমরা কি জানতে পারি? নাম্বার অফ শেয়ার। তো নাম্বার অফ শেয়ারের ফর্মুলা হলো আমাদের কি? পারচেজ কনসিডারেশন ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। এটা মনে রাখবে। কতগুলো শেয়ার আমাদের ছাড়তে হচ্ছে। এটা কেন লাগবে? কারণ হলো ন্যারেশনটার জন্য। বিং পারচেজ কনসিডারেশন ডিসচার্জ বাই ইস্যু অফ কত? এইটা। এই ক্যালকুলেশনটা এর জন্য করতে হয়। 4,180 ইকুইটি শেয়ারস অফ 100 ইজ ফুললি পেড অ্যাট পার ওই বোর্ড নাম্বার রেজোলিউশন নাম্বার ওইটা করে লিখে দেবে। ওকে? তো এইটা ছিল আমাদেরকে এন্ট্রিটা। বোঝা গেল? অ্যাসেট কিনলাম 4,18,000 টাকা। এবার পেমেন্ট করলাম আগরওয়ালকে ইকুইটি শেয়ার ইস্যু করে। হয়ে গেল। তারপরেরটা। তারপরেরটাও সিমিলার টাইপের আছে কিন্তু এবার আমাদের কি করছে? ব্যবসা কিনছে, ব্যবসা। তো ব্যবসা কেনার টাইমেও আমাদের একটু গুরুত্বপূর্ণ দেখতে হবে। বলছে আলফা লিমিটেড পারচেজ a running business from গামা লিমিটেড কত? 15,00,000 টাকা। The purchase consideration was paid by issuing fully paid equity share of 70 at a premium of 5 টাকা করে। যাই হোক 15,00,000 টাকা দিয়ে কি কিনছে? আলফা লিমিটেড গামার কাছ থেকে একটা রানিং বিজনেস কিনছে। এবং কি অ্যাসেট লায়াবিলিটি পাচ্ছে সেটাও বলে দিয়েছে। এবার এই ক্ষেত্রে না আমাদের সবার আগে দেখতে হয় কি বার করতে হবে বলতো? নেট অ্যাসেট। কি বার করতে হয়? নেট অ্যাসেট। নেট অ্যাসেট আমাদেরকে বার করতে। নেট অ্যাসেট কি হচ্ছে? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি। এবার টোটাল অ্যাসেট দেখো এদের কত ছিল? ল্যান্ড 5,00,000, ইনভেস্টমেন্ট 3,00,000, 8,00,000, স্টক 4, 12,00,000, ডেটা 4,00,000। টোটাল কত হয়ে গেল? 16,00,000 টাকা। মাইনাস টোটাল লায়াবিলিটি। টোটাল লায়াবিলিটি কত? ক্রেডিটার খালি আছে 1,00,000 টাকা। তাহলে 1,00,000। তাহলে কত হয়ে গেল আমাদের? 15,00,000 টাকা নেট অ্যাসেট। মানে বিজনেসের মধ্যে 15,00,000 টাকার আদতে বাস্তবে জিনিস আছে। এবার আমরা দিচ্ছি কত? দিচ্ছি কত টাকা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দিচ্ছি কত? 15,00,000। তাহলে 15,00,000 টাকাই দিচ্ছি। ঠিক আছে? পাচ্ছি 15,00,000, দিচ্ছি 15,00,000। তার জন্য এখানে আমাদের আর কিছু ব্যালেন্স ইত্যাদি বেরিয়ে আসলো না। নাহলে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ হয়। এবার তোমরা বলবে যে স্যার এটা কি গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ? যারা জানো না তাদের কথা বলছি। তারা আমার গেম চেঞ্জার সিরিজে শেয়ারের পার্ট 1 এর লাস্টের দিকটা দেখবে। এই জিনিসটা ভালো করে আরো বোঝানো আছে। এখানে তো আমরা পুরো কোয়েশ্চেন ওরিয়েন্টেড তুললাম। কিন্তু ওইখানে আরো ভালো করে বোঝানো আছে লাস্ট পার্টটা দেখে নিতে পারো যদি চাও। নাহলে এইটাতে তো আমাদের কিছু হলো না। 15,00,000 টাকা দিচ্ছি, 15,00,000 টাকারই জিনিস পাচ্ছি। এবার আমাদের কি করতে হবে? জার্নাল এন্ট্রি পাস করতে হবে। তো এর জন্য খুবই বেসিক একটা জার্নাল এন্ট্রি হয়ে থাকে। সমস্ত অ্যাসেটকে আমরা কি করব? ডেবিট করে দেবো। তাহলে প্ল্যান্ট যা আছে প্ল্যান্ট, ইনভেস্টমেন্ট, স্টক, ডেটার ডেবিট করব আর সমস্ত লায়াবিলিটিকে ক্রেডিট করে দেবো। ঠিক আছে? তাহলে কত হয়ে গেল আমাদের? এইগুলো দেখে তাহলে 5,00,000। তোমরা কিন্তু সুন্দর করে লিখবে। প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট 5,00,000, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 3,00,000, স্টক অ্যাকাউন্ট ডেবিট 4,00,000, ডেটার অ্যাকাউন্ট ডেবিট 4,00,000, টু ক্রেডিটার অ্যাকাউন্ট 1,00,000। হলো? এবার কত টাকা আমরা দিচ্ছি? কত টাকা আমরা দিচ্ছি? আমরা দিচ্ছি হলো গামা লিমিটেডকে কত টাকা আমাদের দিতে হবে? কার কাছ থেকে কিনছি? গামা লিমিটেড, আলফা লিমিটেড পাচ্ছে রানিং। তাহলে গামা লিমিটেডকে কত টাকা দিতে হচ্ছে? 15,00,000 টাকা। দেখো এইদিকে 16,00,000 হয়ে গেল, এইদিকেও 16,00,000 হয়ে গেল। তার জন্য কিছু ব্যালেন্স বেরোলো না। যদি এই 16,00,000 না হতো তখন যেকোনো সাইডে শর্ট থাকলে ব্যালেন্স বেরোতো। যদি হলো ডেবিট সাইডে শর্ট হতো তখন গুডউইল, আর যদি ক্রেডিট সাইডে তাহলে ক্যাপিটাল রিজার্ভ। যাই হোক এইটা আমাদের হয়ে গেল। লিখে দেবে বিং অ্যাসেট এন্ড লায়াবিলিটিস টেকেন ওভার ফ্রম গামা লিমিটেড হয়ে গেল। তার মানে এবার আমাকে কি করতে হবে? গামা লিমিটেডকে 15,00,000 টাকার পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা কি করব? গামা লিমিটেডকে পেমেন্ট করতে হবে। তার জন্য গামা লিমিটেডকে কি করব? আগের বারের মতন ডেবিট করে দেবো। গামা লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট। কত? 15,00,000 টাকা। এবার ক্রেডিট কাকে করব? টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা হলো কত টাকা দিয়ে হলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। এবার দেখো এর জন্য আমাদের কি নাম্বার অফ শেয়ার জানতে হবে। নাম্বার অফ শেয়ার আমরা কি করে বার করতে পারি? নাম্বার অফ শেয়ার পারচেজ কনসিডারেশন ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। তাহলে পারচেজ কনসিডারেশন কত? আমরা কত টাকা দিয়ে হলো কিনেছি জিনিসটাকে? আমরা কিনেছি হলো টোটাল 15,00,000 টাকা দিয়ে। ঠিক আছে? 15,00,000 টাকা দিয়ে কিনেছি। আর ইস্যু কত টাকা দিয়ে করেছি? ইস্যু হলো 75 টাকা। 75 টাকা তাই না? 70 টাকা নরমাল প্রাইস, তার উপর প্রিমিয়াম 5 টাকা। ইস্যু প্রাইস সেইটাকেই ধরা হয় কিন্তু 75 টাকা। তাহলে 15,00,000 যদি তোমরা 75 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমাদের কত হচ্ছে? 20,000 ইকুইটি শেয়ার হচ্ছে। ঠিক আছে? 20,000 ইকুইটি শেয়ার হচ্ছে। ওকে? বোঝা গেল? এবার ইকুইটি শেয়ারের এই যে অ্যাকাউন্টটা হয় ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এর অ্যামাউন্ট কি হয় বলো তো? স্যার ফেস ভ্যালু দেয়। তাহলে আমাদের কত ইকুইটি শেয়ার? 20,000।
এবারের ফেস ভ্যালু কত? 70 টাকা, তাই না? কত টাকা? এর পার অরিজিনাল ভ্যালু কত? 70 টাকা। ঠিক আছে? তাহলে 70 দিয়ে গুণ করলাম। তাহলে কত হয়ে গেল আমাদের? 14 লাখ টাকা। আর বাকিটা কি হবে? টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। কত? 20,000 ইন্টু 5 কত হয়ে গেল? 1,00,000 টাকা। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা জানতে পারলাম যে ইকুইটি শেয়ারে কত দেব এবং প্রিমিয়ামে কত দেব। কারণ এটা প্রিমিয়ামে ইস্যু করার ছিল, তার জন্য গামা লিমিটেড অ্যাকাউন্টকে ডেবিট করলাম 15 লক্ষ টাকা দিয়ে। এবার ইকুইটি শেয়ার দিয়ে পেমেন্ট করব। স্যার কত ইকুইটি শেয়ার? তার জন্য পারচেজ কনসিডারেশন ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। হয়ে গেল নাম্বার অফ শেয়ার। এবার যত করে শেয়ারের দাম সবসময় ফেস ভ্যালুতে হয়ে থাকে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 70 টাকা আসল দামে প্রিমিয়ামটা এক্সট্রা দিচ্ছে। 70 ইন্টু 20 14 লাখ আর 2 সিকিউরিটিজ প্রিমিয়াম 5 লাখ। লিখে দেবে বিং পারচেজ কনসিডারেশন বা বিজনেস টেকেন ওভার ডিসচার্জ বাই ইস্যু অফ 20,000 ইকুইটি শেয়ার অফ 70 ইচ এট এ প্রিমিয়াম অফ ₹5 পার শেয়ার। বোর্ড নাম্বার, রেজুলেশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট এরকম করে লিখে দেবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের হয়ে থাকে। তার মানে এইটা হলো আমাদের ফার্স্ট এন্ট্রি, এটা আমাদের সেকেন্ড এন্ট্রি। ওকে? তো আমি এখানে বোঝাচ্ছি, তোমরা জাস্ট বুঝে নাও ব্যাপারগুলো। লেখাতে অতটা ধ্যান দাও না, লজিকে ধ্যান দাও। তোমরা গুছিয়ে এটা লিখেও নিতে পারবে, কোনো ফ্যাক্টর না সেটা। অনেক বই ম্যাটেরিয়াল এভেলেবেল আছে। হয়ে গেল? তারপর তারপরের কোশ্চেনটাও ভালো। বলছে যেগুলো আমাদের মোস্ট প্রবাবল কোশ্চেন, যেগুলো 2 নম্বর 3 নম্বর থেকে আসবে সেইগুলোই আমরা বলছি। বলছে চেতন, চিন্ময়, চন্দু C1 C2 C3 2,40,000 টাকা প্রফিট হয়েছে বছর শেষে 31 মার্চ 2025-এ। প্রফিট শেয়ারিং 3-2-3। চিন্ময় মারা গেছে 30 জুনে। ক্যালকুলেট চিন্ময় শেয়ার অফ প্রফিট আপ টু দি ডেথ অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিট। তাহলে এইটার বার করা তো মানে বাচ্চাদের কাজ। খুবই সিম্পল। দেখো কি করবে। দেখো এখানে সবার প্রথমে কতটা প্রফিট হয়েছিল? 2,40,000 টাকা। আগের বছর মানে কত? 31 মার্চ অব্দি। হ্যাঁ, আগের বছরের প্রফিট 2,40,000 টাকা হয়েছিল। তাহলে 2,40,000 টাকা আমাদের প্রফিট হয়েছিল। ইনটু করবে। ইনটু করবে কত? যে যখন থেকে, যখন ও মারা গেছে ততটা অবধি কতটা প্রফিট হতে পারবে। কিভাবে বার করবে? দেখো, তোমাকে বলে দিয়েছে যে আগের বছর ধরো তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি তোমাদের ব্যবসা চলে। ওই বছর 2024 সালে 2025 ধরো 2024 সালে 1,00,000 টাকা ইনকাম হয়েছিল। এবার 2025 সালের জানুয়ারি থেকে মার্চ মাস অব্দি কতটা হবে? তার জন্য কি করে করতে হবে? 1,00,000 টাকা তো আগের বছরের, এই বছরের এস্টিমেটেড প্রফিট বার করা আছে। 1,00,000 ইন্টু কত মাস হচ্ছে? জানুয়ারি থেকে মার্চ 3 মাস। তার জন্য 3/12 এইভাবে বার করতে হয়। তার জন্য এস্টিমেটেড প্রফিট আগে বার করতে হয় ফার্মে। এটা আমরা ডেটের পার্টেও আমাদের ইয়েতে আমাদের গেম চেঞ্জারে করানো আছে। তার মানে কত? এখানে দেখো কাউন্টিং করবে। 30 জুন অব্দি কত সময় হচ্ছে? মার্চে মারা গেছে মানে মার্চে তাদের শেষ হচ্ছে বুকস। তার মানে এপ্রিল থেকে ব্যবসা শুরু। এপ্রিল, মে, জুন, তার মানে 3 মাস। তো 30-এ মারা গেছে, পুরো 30 জুন কাটিয়ে তাহলে 3 মাস। তাহলে 3 মাস ডিভাইডেড বাই 12 এটা ফার্মের প্রফিট চলে আসবে। এটাকে কাটলে কত হচ্ছে? কত? 5,500 টাকা। 5,500 টাকা হচ্ছে। হলো? এবার এটা তো ফার্মের এস্টিমেটেড প্রফিট হয়ে গেল 5,500 টাকা। এবার এর শেয়ার কত? ওর শেয়ার কত ছিল? চেতন, চিন্ময়, চন্দু। তারপরে চিন্ময় মানে মিডল এর মানে 2/3, 2, 5, 3, 8 কত হয়ে গেল আমাদের? 2/8 তাহলে কত? এটা 1/4 তাহলে করলে কত হচ্ছে? 15,000 টাকা। তাহলে কত হয়ে গেল? 15,000 টাকা তার শেয়ার অফ প্রফিট ছিল। এটাকে তোমরা সুন্দর করে লিখবে। ঠিক আছে? তার মানে তার শেয়ার অফ প্রফিট কত হয়ে গেল? আপ টু ডেট অফ ডেথ 15,000 টাকা। এটা জার্নাল এন্ট্রি করতে বললে সেটা হয়ে থাকে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট 15,000 15,000 এইটাও বলে দিলাম এখানে। ওকে? ঠিক আছে? তারপরেরটা। এবার বলছে অনিতা, বিনিতা, সুনিতা ABS ওয়ার পার্টনার 1st জানুয়ারিতে সুনিতা রিটায়ার করেছে। অন দি ডেট দি ব্যালেন্স অফ আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কত আছে? 60,000 টাকা। আফটার অল অ্যাডজাস্টমেন্ট দি ব্যালেন্স ওয়ার ট্রান্সফার টু হার লোন অ্যাকাউন্ট। লোন ওয়াজ রিপেড ইন্টু 2 ইকুয়াল ইনস্টলমেন্ট টুগেদার উইথ ইন্টারেস্ট 10% পার অ্যানাম। সুনিতার লোন অ্যাকাউন্ট বানাতে বলেছে। এটা আরো সিম্পল। দেখো সবার প্রথমে আমাদের কি করতে হবে? একটা লেজারের ঘর টেনে নিতে হবে। তো লেজার যেরকম হয়ে থাকে আমরা যেরকম ভাবে বানিয়ে থাকি মানে অ্যাকাউন্ট এরকম করে তোমরা এরকম করে টেনে নেবে। ঠিক আছে? তুমি জাস্ট খালি এখানে দুটো অ্যামাউন্ট একটা ডেট তো দিতেই হবে, ডেট লাগবে। তোমরা এখানে জেএফ টেএফ এগুলো দিয়ে দিও। ঠিক আছে? এখানে ডেট, এখানে পার্টিকুলার, এখানে অ্যামাউন্ট, এখানে ডেট, এখানে পার্টিকুলার, এখানে অ্যামাউন্ট, এখানে ক্রেডিট আর এখানে ডেবিট। আর এখানে কি লিখে দেবে? সুনিতাস লোন অ্যাকাউন্ট, সুনিতাস লোন অ্যাকাউন্ট। তার মানে লোন অ্যাকাউন্ট তুমি বুঝতেই পারছো এটা একটা লাইবিলিটি অ্যাকাউন্ট। তার মানে কি? এটা লাইবিলিটি ইন নেচার। তার মানে এইদিকে ক্রেডিটে কি এটা বাড়বে আর ডেবিট হলে কি এটা কমবে। ক্রেডিট এর লাইবিলিটি কি হয়? বাড়ে আর ডেবিটে কমে। এটা তো তোমরা জানো বেসিক রুল। এবার কি বলছে? 1st জানুয়ারিতে সুনিতা রিটায়ার করেছে, তার 5,500 টাকা তার ব্যালেন্স পড়ে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইটাকে সবার আগে আনতে হবে। তার জন্য এখানে তোমরা লিখবে বাই ব্যালেন্স বিডি। সেই ডেটেই লিখে দেবে। তাহলে বাই ব্যালেন্স বিডি কত? 5,500 টাকা। 60,000 কত আছে? 2025 জানুয়ারি 1 তাহলে 2025
জানুয়ারি ১। এবার আমাদের বলে দিয়েছে কবে হলো আমাদের এইটা বুকসটা ক্লোজ করে? কিছু বলেনি, তার জন্য আমরা ডিসেম্বর ৩১ই ধরবো। এবার কি বলছে যে এই ব্যালেন্সটাকে তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো, ট্রান্সফার করলাম, এই যে আমরা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম ব্যালেন্সটাকে। ওকে? এবার এবার এখানে কি বলা হচ্ছে যে না, এটা বাই ব্যালেন্স বিডি না। এটাকে বাই ব্যালেন্স বিডি লিখলে হবে না। এটা ট্রান্সফার করা হচ্ছে তো, তাহলে এটাকে লিখে দেবে বাই কার? সুনিতাস, বাই সুনিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই সুনিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে? এন্ট্রিটা কেমন হয়েছিল? সুনিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সুনিতাস লোন অ্যাকাউন্ট, এইভাবে হয়েছিল। তার জন্য সুনিতাস লোন অ্যাকাউন্টে কি হলো? বাই সুনিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 8,500 হয়ে গেল। ঠিক আছে? এবার ক্লিয়ার আছে সবার? এবার বলছে এই 8,500 টাকায় কিভাবে দেওয়া হবে? ২ টো ইনস্টলমেন্টে পেমেন্ট করা হবে। মানে আমাদের ২ বছরেই হবে এইটা। আর কিছু বলেনি। ২ টো ইনস্টলমেন্ট মানে ২ বছরেই পেমেন্ট। কত? 10% ইন্টারেস্টের সাথে। তার মানে আমরা 8,500 টাকাকে কিভাবে পেমেন্ট করব? এই ধরো 8,500 টাকা আছে তো? 8,500 টাকাকে ২ পার্টে ভাগ করবে। একটা ৩০,০০০ টাকা ১ম বছর, একটা ৩০,০০০ টাকা ১ম বছর। কিন্তু প্রত্যেকবারে কি সাথে ইন্টারেস্ট থাকবে। ওকে? তো এবার দেখো। সবার ১ম এ আমরা কি ক্যালকুলেট করব? এর ইন্টারেস্ট ক্যালকুলেট করব। ইন্টারেস্ট কি? বছরের শেষেই হবে ডিসেম্বর ৩১, তাহলে কত? বাই ইন্টারেস্ট, তাই না? এটা লায়াবিলিটি এখন এইদিকে বাড়ছে, মানে এই টাকাটা টোটাল দিতে হবে ওকে। বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। দিতে হবে দেখো ৬০,০০০ টাকা আর পুরো 10%। কত হয়ে গেল? ৬,০০০ টাকা। তার মানে কত? ৬৬,০০০ টাকা আমার দাঁড়াচ্ছে। হয়ে গেল। এবার পেমেন্ট করব। পেমেন্ট করার টাইমে কি হবে? কমে যাচ্ছে সুনিতার লোনের পরিমাণ। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। কত দেব? ৬০,০০০ ইন্টু 1/2 প্লাস ৬,০০০ টাকা, তাই না? ৬০,০০০ এর হাফ দেব ২ টো ইনস্টলমেন্টে ইন্টু 1/2 প্লাস ৬,০০০ টাকা। হয়ে গেল। তার মানে এখানে লিখে দেব ২,০০০, কত ছিল? ২,০২৫ ডিসেম্বর ৩১। তাহলে কত পেমেন্ট হয়ে গেল? ৩০,০০০ প্লাস ৬,০০০, কত? ৩৬,০০০ টাকা পেমেন্ট করলাম। তাহলে এখানে টোটাল করলাম ৬৬,০০০ টাকা। এখানে ব্যালেন্স কত বাকি রইল? টু ব্যালেন্স সিডি কত? ৩০,০০০ টাকা। তাহলে ২০২৬ জানুয়ারি ১ এ বাই ব্যালেন্স বিডি কত হয়ে গেল? ৩০,০০০ টাকা। হয়ে গেল? এবার লক্ষ্য করো। এবার আমাকে ৩০,০০০ পেমেন্ট করতে হবে। কত? এবার ইন্টারেস্ট কত দেবো? এই ৬০,০০০ এর উপর 10% দেবো? না। এবার আমার কত টাকা বাকি আছে পেমেন্ট করার? ৩০,০০০। তার জন্য যেই টাকাটা লেফট থাকবে তার উপরই 10% দেবো। তার মানে ডিসেম্বর ৩১ এ বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট বলে কত চলে আসবে? ৩০,০০০ টাকার 10%। কত হয়ে গেল আমাদের? ৩,০০০ টাকা। তাহলে এখানে কত হয়ে গেল? ৩৩,০০০ টাকা। আর এইদিকেও আমাদের টোটাল কত হয়ে গেল? ৩৩,০০০ টাকা। আর এখানে দিয়ে দেবো ২০২৬ ডিসেম্বর ৩১ টু ব্যাংক অ্যাকাউন্ট কত হবে? ৬০,০০০ এর হাফ, ৬০,০০০ এর হাফ প্লাস ৩,০০০ টাকা। কত হয়ে গেল? ৩৩,০০০ টাকা। দেখো বোথ সাইড মিলে গেল। এবার আর কিছু ব্যালেন্সই থাকলো না। কেন? ব্যাস এর চুকতা হয়ে গেল লোন। ঠিক আছে? ৬০,০০০ ইনিশিয়ালি ছিল, ৬,০০০ টাকা ৬৬ দিতে হতো, আমরা ৩৬ দিলাম। ৩০ বাকি রইল। ৩০ আনলাম। এবার কত? ৩৩ দিতে হতো, এবার পুরোপুরি ৩৩ চুকিয়ে দিলাম। এইটা হলো আমাদের কি হয়ে গেল? এর লোন অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল। সুনিতাস লোন অ্যাকাউন্ট। আর এখানে বাই সুনিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখবে। বোঝা গেল? এই টাইপের অঙ্ক তোমাদের আসবে। এগুলো রিটায়ারমেন্টেও আসতে পারে বা ডেথ এর ক্ষেত্রেও ওই যে এক্সিকিউটর অ্যাকাউন্টে কি করে লোন টোকাতে হয়, এগুলো আমাদের সব গেম চেঞ্জার সিরিজে আরো ডিফিকাল্ট সামস কমপ্লিট করা আছে। হয়ে গেল। তারপর তারপর বলছে কোয়েশ্চেন ১২, বলছে রোহিত, রকি ওয়্যার পার্টনার শেয়ারিং প্রফিট ৩:৪ দে অ্যাডমিটেড ভিকাস অ্যাজ এ নিউ পার্টনার। ভিকাসকে অ্যাডমিট করছে এবং আমাদের কি বলছে যে অন দি ডেট অফ অ্যাডমিশন দি ফলোইং রিভ্যালুয়েশন হয়েছে। এখানে কি কি হয়েছে? ল্যান্ড এন্ড বিল্ডিং ইনক্রিজ হয়েছে কত? ১২৫% অব্দি বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তারপর বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেপ্রিসিয়েটেড হয়েছে 40% থেকে। তারপর আমাদের বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% অন ডেটার। আর আনরেকর্ডেড অ্যাসেট একটা ইনভেস্টমেন্ট ছিল ৮,০০০ টাকা, বুকে ব্রট করা হয়েছে। আর কি বলেছে? অ্যাসেট এন্ড প্রফিট এন্ড লস অন রিভ্যালুয়েশন বাই প্রিপেয়ারিং দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। মানে খুবই ইজি। বলছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এখান থেকে একটা অঙ্ক তো আসতেই আসছে তোমাদের, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে বলছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুবই ইজি একটা জিনিস। দেখো এখানে লিখে দেবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে? পুরো অ্যাকাউন্ট কথাটা পুরো লিখবে কিন্তু। সিমিলার ভাবে এখানে দিয়ে দেবে পার্টিকুলারস অ্যামাউন্ট রুপি। তোমরা দুটো দিতে পারো, আমি একটা দিয়ে করলাম। তোমরা দুটো দিয়ে করবে। এখানে পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, এখানে ক্রেডিট, এখানে ডেবিট, আর ইন দা বুকস অফ যার বিজনেস হবে তার বুকসে লিখে দেবে। দেখো সবার প্রথমে মনে রাখবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি? এটা নমিনাল অ্যাকাউন্ট। মানে লস হলে সব এইদিকে আর প্রফিট হলে সব এইদিকে। ঠিক আছে? প্রফিট এইদিকে, লস এইদিকে। মানে কোনো কিছু জিনিস কমে গেল অ্যাসেটের ভ্যালু, তবে সেটাও তো একটা লস, সব এইদিকে আসবে। আর ইটসেলফ কোনো লস হলে সেটাও ডেবিটে আসবে। আর ধরো কোনো লাইবিলিটি কমে গেল, তাই এটা একটা ইনকাম, তাহলে ক্রেডিটে আসবে। ঠিক আছে? আর কোনো ইনকাম হলেও ক্রেডিটে আসবে। একটুখানি ক্লিয়ার আছে? এবার দেখো আমরা পড়ছি অঙ্কটাকে। কি বলছে?
বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি ইনক্রিজ টু 125%। বুক ভ্যালু কত ছিল? 1,20,00,000। মানে ব্যালেন্স শিটের মধ্যে 1,20,000 ছিল, কত অব্দি বেড়ে গেছে? 125% অব্দি বেড়ে গেছে। ভালো করে বুঝবে, 125% অব্দি বেড়ে গেছে। তার মানে আমাদের কি হচ্ছে, এটা ধরো এটা আমরা মুছে দিচ্ছি। কত ছিল? 1,20,000 ছিল। তাহলে 1,20,000 ইন্টু 125%, এটা তোমরা যখন ক্যালকুলেট করবে এটার ভ্যালু চলে আসছে কত? 1,50,000 টাকা। ঠিক আছে, মানে এখন এইটাতে দাঁড়িয়ে আছে। আগে কত ছিল? 1,20,000, এখন 1,50,000 এ দাঁড়িয়েছে। আর কত বেড়েছে? 30,000। এখানে গেলে ডিফারেন্সটাই আনা হয় কিন্তু, তাহলে 30,000 বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে কি স্যার? অ্যাসেট বাড়লো। তাহলে বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত? 30,000 টাকা। এখানে ব্র্যাকেটে লিখে দেবে অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েশন বলে লিখে দেবে। ওকে। তারপর তারপর বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি বুক ভ্যালু 50 এ দাঁড়িয়েছিল, ডেপ্রিসিয়েটেড বাই 40, মানে এত দ্বারা 40% দ্বারা কমে গেছে। তাহলে আমাদের কি বার করতে হবে? 50,000-এর 40%। তাহলে 4 5 20, কত হয়ে গেল? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা দিয়ে কমে গেছে। তাহলে কি লিখে দেবো? 2 কমে গেলে অ্যাসেটস এর ভ্যালু 2, প্ল্যান্ট এন্ড মেশিনারি এখন ডেপ্রিসিয়েশন নিচে লিখে দেবে। ডেপ্রিসিয়েশন এটা তোমরা ভালো করে লিখবে 20,000। ওকে। তারপরেরটা কি বলছে? বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% অন ডেটার 80,000 টাকা। প্রভিশন মানে কি? এই টাকাটা আমি ভবিষ্যতে নাও পেতে পারি, তার জন্য প্রভিশন বানিয়ে রাখি। এটা তার মানে একমাত্র লসেরই মতো, ডেটার মানে আমাকে টাকা দিলে আমি বলছি নাও পেতে পারি। তাহলে 80,000 এর 5% করতে হবে। তাহলে 80,000 ইন্টু 5%, 8 5 4, কত? 4,000 টাকা। তার মানে কি এটা আমাদের একটা চুনার মতনই। তাহলে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হয়ে গেল আমাদের? 4,000 টাকা। বুঝতে পারছো? তো এইখানে ব্র্যাকেটে দেখিয়েও দিতে পারো যে 80,000, প্রত্যেক কটা এরকম দেখিয়েও দিতে পারো। আমি যেটা এখানে রাফে দেখাচ্ছি তোমরা গুছিয়ে দেখিয়ে দেবে। 4,000 টাকা হয়ে গেল। তারপর ওই যে আনরেকর্ডেড অ্যাসেট, একটা অ্যাসেট ছিল ইনভেন্টরি, রেকর্ড করা হয়নি, এখন বুকসে আনা হলো। তার মানে কি আমাদের ভাই বুকসে যদি কোনো অ্যাসেট আনা হলো, তার মানে কি আমাদের কোম্পানির পাওয়ার বাড়লো, অ্যাসেট আসলো, তার মানে একটা ফায়দাই হলো। তার জন্য আমরা কি লিখে দেবো? বাই ইনভেস্টমেন্ট। এটা একটা ফায়দা। অ্যাসেটের নাম ছিল বাই ইনভেস্টমেন্ট। কত হয়ে গেল আমাদের? 8,000 টাকা। ওকে। তার মানে দেখো এইদিকে যোগ করলে কত হচ্ছে? 38,000 টাকা। এইখানে যোগ করলে কত হচ্ছে? 38,000 টাকা। তাহলে 38 থেকে যদি আমরা 20 আর 24 ভাগ দিই, কত? 14,000 টাকা। তাহলে তুই লিখতে পারি টু প্রফিট অন রিভ্যালুয়েশন বলে লিখে দেবে। তাহলে কি লিখে দেবে? কার কার মধ্যে ভাগ হয়ে যাবে? ওল্ড পার্টনারদের মধ্যে, ওল্ড এজে রোহিত আর রকির মধ্যে। আমি R1 R2 লিখলাম। R1 ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এইদিকে লিখে দেবে R2 ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হতে? ওল্ড পার্টনারদের মধ্যে, ওল্ড রেশিওতে। তাহলে কত হয়ে গেল? 3:4। তারপরে কত? 14,000 কে 7 দিয়ে করলে কত? 6,000। আর এর ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 8,000। 3:4 এ 14,000 কে ভাগ করে দিলে হয়ে গেল। তো এখানে আউটারে 14,000 পাঠিয়ে দেবে। বোঝা গেল? এটা করবে 3 নম্বর মতো পেয়ে যাবে। গুছিয়ে করতে হবে। ওকে, তো এইটাও আমাদের হয়ে গেল। তারপরটা হচ্ছে ডগ ক্যাট আর পার্টনার দি ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম এত, ডগস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাটস ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিজার্ভ আছে, ক্রেডিটার, ব্যাংক ওভারড্রাফট, টোটাল বলে দিয়েছে, বিল্ডিং প্ল্যান্ট এন্ড মেশিনারি, স্টক ডেটার আছে, টোটাল বলে দিয়েছে। বলছে অন 1st জানুয়ারি দে ডিসাইডেড অ্যাডমিট র্যাট, কত? 1/4 এর জন্য র্যাট উইল ব্রিং 12,000 as প্রিমিয়াম ফর গুডউইল, প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্ল্যান্ট এন্ড মেশিনারি এই র্যাট ইজ ব্রিং কত? 40% অফ দ্য কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ টপ প্রিপেয়ার রিভলিউশন অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল। এখানে বড় অঙ্ক 5 নম্বরের জন্য। কেন? এখানে অনেকের এই অঙ্কগুলো দেখে যাওয়া উচিত, কেন অনেকের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, এটা তোমরা টুকে নিয়েছো, মুছে দিচ্ছি। এবার দেখো আমাদের বেসিক অ্যাডমিশনের অঙ্ক আছে। ঠিক আছে, আমাদের রিভলিউশন আর পার্টনার্স ক্যাপিটাল বানাতে বলছে। তো সবার প্রথমে রিভলিউশন বানিয়ে নেবে। রিভলিউশন আমি একদম খুব শর্টে করে দিচ্ছি, অত লিখে লুকে করবো না। ঠিক আছে, রিভলিউশন, তাহলে রিভলিউশন আরবি অ্যাকাউন্ট বলে আমি লিখে দিচ্ছি। জাস্ট তাহলে আমি ইফেক্ট আনছি। দেখো কি হচ্ছে রিভলিউশনে, বলছে প্রভিশন দরকারই নেই, তার মানে একটা ফায়দা হয়ে গেল, মানে সব টাকা পেয়ে যাবো, জন্য প্রভিশন দরকার নেই, ফায়দা, তার জন্য বাই প্রভিশন। ঠিক আছে, তাহলে বাই প্রভিশন এখানে বসিয়ে দেবে। লিখে দেবে কি? বাই প্রভিশন। কত হয়ে যাবে? 3,000 টাকা। ওকে। তারপর আমাদের কি বলছে? প্ল্যান্ট এন্ড মেশিন ডেপ্রিসিয়েট, এবং প্ল্যান্ট এন্ড মেশিনারি কমে গেছে, তাহলে টু প্ল্যান্ট এন্ড মেশিন। যেইভাবে বললাম তোমরা ফরম্যাট অনুযায়ী সুন্দর করে লিখে করবে। যদি ফরম্যাট ইত্যাদি দেখতে তোমরা গেম চেঞ্জারেও ভিজিট করতে পারো। আগে লজিকটা বুঝে নাও। কত? 15% দ্বারা কমে গেছে। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারির দাম কত ছিল? প্ল্যান্ট এন্ড মেশিনারির দাম ছিল 60,000। তাহলে 60,000 এর 15%, মানে 5 6 কত হয়ে যাচ্ছে আমাদের? 9,000 টাকা। ঠিক আছে, তার মানে 9,000 টাকা কমে গেছে, হয়ে গেল। তারপর আমাদের কি বলছে? বলছে যে বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 15, মানে 15% দ্বারা বিল্ডিং বেড়ে গেছে, তাহলে বাই বিল্ডিং। তাহলে বাই বিল্ডিং অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে লিখবে। কত টাকা? 15% দ্বারা বিল্ডিং 1,00,000-এর 15%, কত হয়ে যাচ্ছে? 15,000। তাহলে 15,000। তারপর তারপর বলছে আর কিছু আছে না, আর কিছু আমাদের এখানে নেই। এই তিনটে আইটেমই আছে, বিল্ডিং 15, আর ওইদিকে 3,000, এইদিকে 9। তাহলে আমাদের কত হয়ে গেছে? 18,000 টাকা হয়ে গেল। আর আমাদের কত প্রফিট হয়ে গেল? আমাদের 9,000 টাকা। কারণ 9,000 টাকা এইদিকে ছিল বাদ দিয়ে, তাহলে টু
আমাদের কি ডগস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ক্যাটস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত 1:1 স্যার 1:1 কি করে বুঝলেন? কিছু তো বলেনি, কিছু বলেনি তার জন্যই 1:1 আমরা নেব। ঠিক আছে? তার মানে কত ৯,০০০ টাকাকে ৪,৫০০ আর ৪,৫০০ এ আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম ৯,০০০ পেয়ে গেল। ওকে? সেটা সুন্দর করে গুছিয়ে তোমরা লিখবে টু প্রফিট ট্রান্সফার টু ডগস ক্যাপিটাল অ্যাকাউন্ট 1/2 ইন্টু 9,000 গুছিয়ে মুছিয়ে যেভাবে লেখে সেভাবে করে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। রিভ্যালুয়েশন কমপ্লিট হয়ে গেল। এটা করলে তোমরা ২ পেয়ে যেতে পারো। ধরো পার্টনার্স ক্যাপিটাল পারলে না। ধরো সবাই পারবে সেটা হয়ে গেল। এবার আমাদের কি বানাতে হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হবে। ঠিক আছে? তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটি খুব সোজা। সবার ১ম এ এরকম করে বড় একটা দাগ টেনে নেবে এখানে। একটুখানি এটা মোটা করে টানি। এই দেখো এরকম করে দাগ টেনে নেবে বড় করে। হয়ে গেল। এবার ৩ টে আছে। ৩ টে ঘর হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের কটা হয়ে থাকে? ৩ টে ঘর হয়ে থাকে আমাদের। ১ ২ ৩ টে। হয়ে গেল। এখানে পার্টিকুলার্স আর এইদিকে কি লিখে দেবে? পার্টনারের নামগুলোকে লিখে দেবে। কারা ছিল? ডগ, ক্যাট আর র‍্যাট। এখন নতুন র‍্যাট এসেছে। তাহলে ডি, সি আর আর। এখানে সবকটার মধ্যে অ্যামাউন্ট সাইন দিয়ে দেবে। ডি, সি আর আর। ডি, সি আর আর। আর তো ক্রেডিট আর এদিকে ডেবিট আর এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা তো তোমরা জানোই। ভালো করে গুছিয়ে নিও। সবার ১ম এ কি করতে হবে? সবার ১ম এ যত ওপেনিং ব্যালেন্সেস আছে লিখে দাও ডগ আর ক্যাটের ঘরে। ওপেনিং ব্যালেন্স মানে ক্যাপিটালের ব্যালেন্স সবসময় আমাদের কি হয়ে থাকে? ক্রেডিট তাহলে বাই ব্যালেন্স বিডি। তাহলে ডগের ঘরে লিখে দাও কত? ৮০,০০০ আর ১,০০,০০০ টাকা। তাহলে ৮০,০০০ এইদিকে ১,০০,০০০ টাকা। ক্যাট তো এখন আর ক্যাপিটাল আনেনি বলেছে। কিছু রিজার্ভ আছে সেই রিজার্ভটাকে ডিস্ট্রিবিউট করে দাও। আমরা এক্ষুনি দেখলাম ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওর মধ্যে রিজার্ভ আমাদের কি হয়ে যায়? ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে ইকুয়াল ভাবে আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বাই রিজার্ভ। ঠিক আছে? বাই রিজার্ভ হিসাবে বাই রিজার্ভ অ্যাকাউন্ট। কত আছে আমাদের? ৩০,০০০ এর কত? ১৫,০০০, ১৫,০০০। তাহলে ১৫,০০০, ১৫,০০০ এ ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর কিছু আছে দেখো, আর কিছু ডিস্ট্রিবিউট করার আইটেম আছে? না। এবার নিচে চলে আসো। আমাদের কি বার করেছিলাম আমরা? রিভলিউশন প্রফিট। তার জন্য আমরা কি লিখে দেব? রিভলিউশন প্রফিট। যে এইটাও আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াবে। বাই রিভলিউশন অ্যাকাউন্ট বলে মনে রাখবে এটা ক্রেডিটে বাড়ে আর ডেবিটে কমে। এটা তো বললামই। আগের মানে আগেই তো বললাম। তাহলে কত? ৪,৫০০, ৪,৫০০। তাহলে এ ৪,৫০০ পেয়ে গেল, এ ৪,৫০০ পেয়ে গেল। হলো? আর এখানে কি আছে দেখো? প্রিমিয়াম ফর গুডউইল আনছে কত? ১২,০০০ টাকার প্রিমিয়াম ফর গুডউইল আনছে। আমি এক্ষুনি বলে আসলাম প্রিমিয়াম ফর গুডউইল আমাদের কি করে হিসাব হয়ে থাকে। আমরা এক্ষুনি বলে আসলাম যে প্রিমিয়াম ফর গুডউইল কে কি করে যায়? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট কে কি করে যায়? ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওর মধ্যে। তাহলে ডগ আর ক্যাট নিয়ে নেবে। কারা নিয়ে নেবে? ডগ আর ক্যাট। টু ডগ ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ক্যাটস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত আছে আমাদের প্রিমিয়াম ফর গুডউইল কত আছে? ১২,০০০ টাকা। ইকুয়ালি নিয়ে নেবে। ওল্ড রেশিওতে না, স্যাক্রিফাইসিং রেশিওতে আমাদের নিয়ে থাকে কিন্তু আমাদের তো নতুন কিছু বলেনি তার জন্য ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও সাধারণত হয়ে থাকে। তাহলে ৬,০০০, ৬,০০০ এ নিয়ে নেবে। বোঝা গেল? ৬,০০০, ৬,০০০ টাকা ওরা ডিস্ট্রিবিউট করে। তাহলে এখানে বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে কত? এদের ক্ষেত্রে ৬,০০০, ৬,০০০ করে চলে আসবে। তার জন্য এখানে লিখে দেবো বাই প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট বলে কত? ৬,০০০, ৬,০০০ এ আমাদের চলে আসবে। এসে গেল। তারপরের লাইনে আমাদের কি বলেছে? তারপরের লাইনে আমাদের বলেছে যে এবার দেখো এইগুলো তো সব হয়ে গেল। বলছে rat will bring 40% of the combined adjusted capital of dog and cat as his capital। এবার এই ব্যক্তি এই যে মানে rat কত আনছে? টাকা কত আনছে? তার ক্যাপিটাল তো তাকে তো বিজনেসের ক্যাপিটাল তো আনতে হবে। প্রিমিয়াম ফর গুডউইল এনে দিচ্ছে ক্যাপিটাল তো আনতে হবে। তার জন্য কি করতে হবে দেখো। তার জন্য বলছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। অ্যাডজাস্টেড ক্যাপিটাল মানে কিছুই না। এইখানে যেইসব জিনিসপত্র লেখা থাকে এখানে যদি কিছু 2 এর আইটেম থাকলো সবকিছু করার পর ব্যালেন্স বার করা হতো। এটা আমাদের গেম চেঞ্জার সিরিজেও আমরা বুঝিয়েছি এখানেও বলছি। এখানে জাস্ট ব্যালেন্স গুলো বার করবে। দেখো এখানে 2 এর সাইডে কিছু নেই। তার জন্য পুরো যোগ করো এটাকে। ৮০,০০০ প্লাস ১৫,০০০ প্লাস ৪,৫০০ প্লাস ৬,০০০ টাকা। যোগ করে দিলাম কত হয়ে গেল? বি এর হয়ে গেল কত? ১,০৫,৫০০ টাকা। হয়ে গেল। এবার সি এর ক্ষেত্রে করতে হবে। সি এর ক্ষেত্রে হবে ১,০০,০০০ টাকা মানে ক্যাটের ক্ষেত্রে প্লাস ১৫,০০০ টাকা প্লাস ৪,৫০০ টাকা প্লাস ৬,০০০ টাকা। কত হয়ে গেল? ১,২৫,৫০০। তাহলে সি এর ক্ষেত্রে কত হয়ে গেল? ১,২৫,৫০০। এবার এই দুটোকে যোগ করতে বলছে কম্বাইন্ড। এই দুটোকে যোগ করতে তাহলে ১,২৫,৫০০ প্লাস ১,৫০,৫০০ যোগ করলে কত হচ্ছে? ২,৩১,০০০ টাকা। এই যে কম্বাইন্ড হলো, এই যে ব্যালেন্সিং ফিগারের যে কম্বাইন্ড হলো সেইটার 40%। তার কত করতে হবে? 40%। 40/100 তার মানে সমান কত হয়ে যাবে? 40%। তাহলে কত? ৯২,৪০০ টাকা। তাহলে ৯২,৪০০ টাকা সে ক্যাপিটাল আনবে। তার এন্ট্রি কি হয়ে থাকে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাটস ক্যাপিটাল। এখানে লিখব কি? ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট কত? ৯২,৪০০। আমি এটা 50% দিয়েও করিয়েছিলাম আমাদের ওই গেম চেঞ্জার সিরিজে। হয়ে গেল। ব্যাস এইগুলোকে আমরা যোগ করে লিখে দেবো। এইগুলোই তাদের কি ব্যালেন্স হিসাবে চলে গেল। হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে দিলাম ১,০০,০০০
5,500, 1,25,500, 92,400। এখানে পার্টনার্স ক্যাপিটাল হয়ে গেল। আর এখানে আমরা কি করলাম, এই রিভলিউশনটাও আমরা বানিয়ে নিয়েছিলাম। ওকে, তো এইভাবে আমাদের বানাতে হবে, খুবই সিম্পল। কিন্তু আমরা কি দেখলাম এখানে ভাই, যা যা আছে রিভলিউশন থেকে বার করলাম, করে ওপেনিং গুলো দিয়ে দিলাম, রিভলিউশন যে প্রফিট হলো সেই আইটেম দিয়ে দিলাম, যদি লস হতো তখন এইদিকে লিখে দিতাম। তারপর আমাদের হলো রিজার্ভ দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা হলো প্রিমিয়াম ফর গুডউইলটা ওল্ড পার্টনাররা ডিস্ট্রিবিউট করে নিল। এবং সেই টাকাটা কি করে আনলো, এই পার্টটাকে পুরোটাকে যোগ করে যেটা হলো তার 40% সেটা বাই ব্যাংক হিসাবে আসলো। তারপর ব্যালেন্সেস গুলো এখান থেকে বের করে নিল। বোঝা গেল? হয়ে গেল, সেই ব্যালেন্সই তো, এখানে তো আর কিছু বাদ দেওয়ার আইটেম নেই, এটা পার্টনার্স ক্যাপিটাল হয়ে গেল। ওকে, তারপর তারপর বলছে MNR 3:1:1 এ ব্যালেন্স শিট বলে দিয়েছে ক্রেডিটার বিল পেবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এখানে দেখো প্রফিট অ্যান্ড লস হয়, তাহলে এটা কি, এটা লসের আইটেম। আমরা প্রফিট অ্যান্ড লস এখন ডেবিট ব্যালেন্স এক্ষুনি ডিসকাস করে আসলাম, ডেবিট ব্যালেন্স অ্যাসেটে থাকে, এটা লসের আইটেম। যাই হোক, তো এইটাকে আমাদের কি করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। দেখা যাচ্ছে বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এন রিটায়ার করে যাচ্ছে, প্রভিশন এত, ক্রেডিটার এত, আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল গুডউইল এত, এন ইজ পেড 20,000 ক্যাশ এন্ড ব্যালেন্স ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট। এটা আমাদের রিভলিউশন আর পার্টনার্স ক্যাপিটাল বানাতে হবে। তো চলো বানানো যাক। তো এইবার দেখো তোমরা তো রিভলিউশনটা তোমরা আগের বারের মতো ফরম্যাট করে নেবে। আমি জাস্ট লজিকটা বলে দিচ্ছি। তাহলে কি বলছি, বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে কত, 10% দ্বারা। তাহলে বিল্ডিং কত, 2,70,000 ছিল, 10% দ্বারা বেড়ে যাচ্ছে। তাহলে বাই বিল্ডিং আসবে। তাহলে বাই বিল্ডিং এখন কত, 7,000 টাকা, 10% এর দ্বারা বাড়ছে বলছে। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট 10% ডেটার উপরে, তাহলে এটা আমাদের একটা চুনা। তার জন্য টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 10% ডেটার উপর। ডেটার কত আছে আমাদের, 70,000। 70,000-এর 10% কত হচ্ছে আমাদের, 7,000 টাকা। ভালো করে বুঝবে, 70,000-এর 10% আমাদের কত হচ্ছে, 7,000 টাকা। কিন্তু মেন ডেটারে নেবে, নেট ডেটারের উপর নিতে হবে না। এই 70,000-এর 10% নেবে, কত হচ্ছে আমাদের, 7,000 টাকা। কিন্তু আগে আমাদের প্রভিশন কত করা আছে, আগে প্রভিশন করা আছে 2,000 টাকা। তাহলে আগে 2,000 ছিল, এখন আমরা 7,000 করি, তাহলে প্রভিশনের পরিমাণ কত বাড়লো, 5,000 টাকা। এইটা ব্যালেন্সটা আমরা সবসময় নিয়ে দেখি, তার জন্য 5,000 টাকা ইন্টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে আসলো। তারপর আমাদের কি বলছে, বলছে আমাদের যে ক্রেডিটার অফ 10,000 উইল নট টু বি ক্লেম। তাই 10,000 টাকা আমাদের লোককে দিতে হবে, তারা চাইছে না, তার জন্য বাই ক্রেডিটার বলে 10,000 টাকা ফায়দা হয়ে গেল। তারপর আমাদের বলছে আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল 2,000 টু বি রেকর্ডেড, মানে একটা লাইবিলিটি বেড়ে গেল, তাহলে টু আউটস্ট্যান্ডিং বিল বলে 2,000 টাকা আমাদের এসে গেল। আর কিছু আছে না, আর কিছু রিভ্যালুয়েশনের কোনো আইটেম নেই। তাহলে এইদিকে যোগ করলে আমাদের কাছে কত দাঁড়াচ্ছে, 37,000 টাকা দাঁড়াচ্ছে। আর এখান থেকে আমাদের কত, 5, 2, 7, 7,000 টাকা, মানে 30,000 টাকা প্রফিট হচ্ছে। 30,000 টাকা আমাদের কি করতে হবে, কত কত রেশিও, ওল্ড রেশিওর মধ্যে M:N:R, মানে 3:1:1 এ ডিস্ট্রিবিউট করতে হলে M:N:R, তার মানে এ কত পাবে, 3:1:1, মানে 3/5, 1/5 আর 1/5, তার মানে কত, 30,000। 30,000 ইন্টু 6, তাহলে 18,000, 6,000 আর 6,000, এটা আমাদের 30,000 হয়ে গেল। ওকে, 18,6,6 পেয়ে গেল। ওকে, এটা আমাদের টোটাল ব্যালেন্স চলে আসলো। ঠিক আছে, তারপর তারপর আমাদের কি বলছে, তারপর বলছে আমাদেরকে এখানে রিভলিউশনে পার্টনার্স ক্যাপিটাল ক্ষেত্রে সেম লজিক, সেম ভাবে আমাদের বানাতে হবে পার্টনার্স ক্যাপিটাল। তো আমরা কি করে নেবো, এখানে ওই 3টে ঘর বানিয়ে নেবো। এই যে 3টে ঘর এরকম করে বানিয়ে নাও, মিডিল থেকে কেটে 3টে ঘর। আমি গেলে এবার অনলি 3টে ঘরই বানাচ্ছি, আর বেশি কিছু লিখছি না। পার্টনার্স ক্যাপিটাল কারা কারা ছিল, MNR, তাহলে MNR, তাহলে MNR, MNR। সবার প্রথমে ওপেনিং ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি বসিয়ে দিতে হবে, 1,50,000, 1,99,000। তাহলে বাই ব্যালেন্স বিডি 1,50,000, 1,99,000 বসিয়ে দিলাম। রিভলিউশনের প্রফিট হয়েছিল সেটাকে বসিয়ে দিতে হবে, তাহলে এখানে লিখে দেবো বাই বাই রিভলিউশন অ্যাকাউন্ট বলে কত, কত কত ছিল না, 18,6,6, তাহলে 18,000, 6,000, 6,000। এবার দেখো এখানে ডিস্ট্রিবিউটের কোনো আইটেম আছে, এই অ্যাসেটে নেই, মানে লাইবিলিটিতে নেই, কিন্তু অ্যাসেটে আছে। তার মানে এটা কি করবে, প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স, এটা আমাদের কমাবে, তার জন্য বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা কি করবে, কত আছে আমাদের, 20,000 টাকাকে কি করবো, 3-1-1-এর মধ্যে আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে কত হচ্ছে, 3-1-1 করলে 3-1-4, 1-5, তাহলে 5 দিয়ে কত ছিল আমাদের, 5 দিয়ে 4, তার মানে 12,000, 12,000 করে এদিকে পাবে 12,000, এ পাবে হলো 4,000, আর এ পাবে 4,000, হয়ে গেল। ওকে, তা বেসিক ব্যালেন্স লিখে দিলাম, রিভলিউশন প্রফিট লিখে দিলাম, আর এই প্রফিট অ্যান্ড লসের আইটেমটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার এবার আছে কি দেখো, গুডউইলের ট্রিটমেন্ট আছে। ভ্যালুড গুডউইল থাকলে এটা আমরা কি বলেছিলাম, সবসময় কি করতে হয়, এটাকে আমরা মুছে দিলাম। কি করতে হয়, গেনিং টু স্যাক্রিফাইস, কি করতে হয়, গেনিং পার্টনার টু স্যাক্রিফাইসিং এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। এবার আমরা ইজিলি বুঝতে পারছি যে হলো এক যে বেরিয়ে আছে সেই আমাদের কি করছে, মানে স্যাক্রিফাইস করছে। তার জন্য আমরা কি বলতে পারি,
ঠিক আছে, আমাদের দরকার নেই, আমরা এরকমই করি যে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, তাহলে এম এন আর। তাহলে এম এর ক্ষেত্রে হলো ওল্ড রেশিও কত ছিল, 3/5, এর ক্ষেত্রে 1/5, আর এর ক্ষেত্রে 3:1:1 না। এবার নিউ রেশিও কত, নিউ রেশিও কত, ও বেরিয়ে যাচ্ছে, খালি বেরিয়ে যাচ্ছে বলে তার জন্য কি খালি এনটাকে ইগনোর করে লিখে দাও। আমরা করলাম এরকম একটা অঙ্ক ছোট হতে 3:1, তার জন্য এখানে কত হয়ে যাবে 3:1, তার মানে এন আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে এন এর ক্ষেত্রে কি 0, এর ক্ষেত্রে 3/4, তাই না, আর এর ক্ষেত্রে 1/4, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের করলে কত হচ্ছে 20, 20 থেকে আমাদের করলে কত হচ্ছে, 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3×4 = 12 মাইনাস 15 কত হয়ে গেল, এর ক্ষেত্রে হয়ে যায় -3/20, ঠিক আছে, মানে গেইন করছে। এ কত আমাদের করছে 1/5 স্যাক্রিফাইস করছে পজিটিভ ফিগার, কারণ এই ফর্মুলা যে ওল্ড মাইনাস নিউ স্যাক্রিফাইসিং এর ফর্মুলা ব্যবহার করছি। আর এই ক্ষেত্রে কত হচ্ছে 20, 20 দিয়ে 5 দিয়ে 4, 4 দিয়ে করলে 5 কত -1/20, ব্যাস। এবার ধরে গুণ করে দাও। তার মানে আমাদের গুডউইল কত ছিল, গুডউইলের পরিমাণ কত ছিল, ভ্যালুড গুডউইল কত ছিল, কোথায় গেল, 75,000 টাকা। তার মানে আমরা গেন কারা কারা করছি, আমরা এইটুখানি বুঝতে পারছি, গেন করছে আমাদেরকে এই যে এম আর আর। তার মানে আমাদের হবে এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এনস ক্যাপিটাল। পরিমাণ কত হবে, 75,000 কে গুণ করবো কত, 3/20 দিয়ে, ঠিক আছে, বা এটা 3:1 বলতে পারো। যাই হোক, 75,000 কে আমরা 3/20 দিয়ে গুণ করবো, 75,000 ইন্টু 3/20, তাহলে কত হয়ে গেল 11,250। তারপর 75,000 ইন্টু কত হয়ে যাবে, আর এর ক্ষেত্রে কত 1/20, তাহলে এটা করলে কত 3,750, আর এন এর করতে 75,000 ইন্টু 1/5 মানে কত 15,000। দেখো এই দুটোকে যোগ করলে 15,000ই আসছে, হয়ে গেল। এবার এইটাকে আমাদের কি করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে হবে। তাহলে টু এনস ক্যাপিটাল বলে আমরা লিখে দেবো। তাহলে টু এনস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কার কাছ থেকে কমে যাবে, এম আর আর এর কাছ থেকে কমে যাচ্ছে, কমছে বলে 2 এর দিকে লিখছি। তাহলে কত 11,250, 11,250, তারপর কত আছে 3,750, 3,750। এবার বাড়বে কার, এন এর ঘরে বাড়বে এই টাকাটা, 11,250 একবার বাড়বে, একবার 3,750 টাকা বাড়বে, ঠিক আছে, এন এর ঘরে বাড়বে। কাদের জন্য বাড়বে, বাই একবার হবে এমস ক্যাপিটাল, আর একবার বাই একবার হবে এন আর, তাহলে আর্স ক্যাপিটাল। হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল, ব্যাস। আমাদের গুডউইলের ট্রিটমেন্ট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, জাস্ট ব্যালেন্স বার করতে হবে। ওকে, সিম্পল, বোঝা গেল। আমরা কি করলাম, গুডউইলের ট্রিটমেন্ট এখানে এরকম ভাবেই হয়ে থাকে। কত হচ্ছে, এন এরটা করলে কত হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 প্লাস 6,000 প্লাস কত 15,000, কত হচ্ছে 1,21,000 টাকা। তাহলে 1,00,000, যে পার্টনার যাচ্ছে তারটা আগে করে নেওয়াই ভালো। 1,21,000 টাকা হচ্ছে, 1,21,000 টাকা হচ্ছে। 1,21,000 থেকে কত বাদ দিতে হবে, 4,000 টাকা বাদ দিতে হবে। তাহলে কত হলো 1,17,000 টাকা। এবার কি বলছে দেখো, এখানে বলেছে 1,17,000 মধ্যে থেকে 20,000 টাকা তৎক্ষণাৎ ক্যাশে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে এখানে কত হয়ে যাবে, 20,000 টাকা হয়ে গেল এনের কাছে। আর বাদ বাকি 1,17,000 থেকে অলরেডি 20,000 আমাদের বেরিয়ে গেল, ব্যালেন্স করে 1,17,000 আসলো, তার থেকে অলরেডি 20,000 চলে গেল। তাহলে বাকি কত, 97,000 টাকা আমাদের কি চলে গেল, টু কি বলেছে, এন্ডস লোন অ্যাকাউন্ট, টু এন্ডস লোন অ্যাকাউন্ট বলে চলে গেল। বোঝা গেল, এইভাবে 97,000 আমাদের কি এন্ডস লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেল। তারপর বাকিদের এম এরটা বার করে নি। তাহলে এম এর ক্ষেত্রে আমাদের কত হচ্ছে 1,50,000 টাকা, 1,50,000 টাকা প্লাস 18,000 মাইনাস আমাদের কত হচ্ছে 12,000 মাইনাস 11,250, তাহলে কত হচ্ছে 1,44,750 টাকা। এর কি হবে, টু ব্যালেন্স সিডি হয়ে গেল। তাহলে এখানে এইটা হচ্ছে, আর কত 1,50,000 আর 18,000 করলে কত হচ্ছে 1,68,000 টাকা, তাই তো, 1,50,000 প্লাস 18,000 হলো। আবার এরটা বার করে নিতে হবে, আরেকটা দেয় 99,000 প্লাস 6,000 টাকা, 1,05,000, তাহলে 1,05,000 টাকা এর হলো। এইদিকেও কত 1,05,000 টাকা, 1,68,000 টাকা আমি লিখে নিলাম, মাইনাস জাস্ট ব্যালেন্স বার করছি, 4,000 মাইনাস 3,750, তাহলে এর কাছে কত রইলো 97,250 টাকা। ব্যাস হয়ে গেল আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এইখানে বানানো। ঠিক আছে, তো আমরা সেই ওপেনিং ব্যালেন্সেস গুলোকে অ্যাজ ইট ইজ লিখে দিলাম, রিভ্যালুয়েশন দিলাম কিছু। এই ক্ষেত্রে আমাদের প্রফিট এখানে টু লিখে দিয়েছি, দেখেছো, টু মানে বাই লিখে দিয়েছি, টু লিখতে হবে। ঠিক আছে, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইদিকে কমছে বলে তার জন্য ডেবিট ব্যালেন্স ছিল, অ্যাসেটের ব্যালেন্স ছিল। এইদিকে আমরা গুডউইল অ্যাডজাস্টমেন্ট করলাম,
ক্যাশ যত হলো সেটা দিয়ে দিলাম সঙ্গে, সঙ্গে আর এন্ডস লোন অ্যাকাউন্ট বলে চালনা করে দিলাম। এইভাবে আমাদের হবে আর ব্যালেন্সটা যেটা নরমাল বার করলাম। ওকে? তারপরে ১৫ টা কি বলছে? দেখো বলছে এস-টি আর মানে সুদীপ, ত্রিদীপ আর প্রদীপ আর পার্টনার ৩, ২, ১ এ ব্যালেন্স শিট এত, এইগুলো আছে রিজার্ভ ইত্যাদি, ফার্নিচার ইত্যাদি। প্রদীপ ডায়েট অ্যাকর্ডিং টু দ্য পার্টনারশিপ ডিড প্রদীপ ইজ এন্টাইটেলড টু ক্যাপিটাল, স্যালারি, শেয়ার অফ প্রফিট, প্রফিট ফর দ্য লাস্ট ইয়ার এত। এবার হচ্ছে প্রদীপের ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের বানাতে হবে। তাহলে খুবই সিম্পল, এখানে প্রদীপের ক্যাপিটাল অ্যাকাউন্টটা শুধু বানাতে বলছে। তাহলে এখানে কি করবে? ওই সিমিলার ভাবে ওই দাগ টেনে নেবে, ব্যাস। এবার দেখো, বলছে এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে কি বাই ব্যালেন্স বিডি ৪৫,০০০ টাকা বসিয়ে দেবে। তাহলে বাই ব্যালেন্স ডেট থেকে আছে, বাই ব্যালেন্স বিডি কত? ৪৫,০০০ টাকা। ৪৫, এইদিকে কি বাড়বে আর এইদিকে কি হবে? আমাদের কমবে। ওকে? তারপর বলছে ক্যাপিটাল ব্যালেন্স ইনক্লুডিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম। 10% পার অ্যানামে আমাদেরকে বলেছে। তাহলে 10% পার অ্যানামের হিসাবে আমাদের দিতে হবে। তাহলে আমাদের কত মাস হবে সেইটাও ক্যালকুলেট করে নিতে হবে সাথে, সাথে। তার মানে দেখো ৪৫,০০০ টাকা তো তার ক্যাপিটাল, ৪৫,০০০ এর হলো 10% পাবে। কিন্তু এবার লক্ষ্য করে দেখো, সে আমাদের কত ৩১ মার্চে শেষ হয়ে যাবে। সে কতক্ষণ মানে কতদিন তারপর বিজনেস করেছে? দেখো মার্চে, এপ্রিল, মে, জুন, জুলাই ৪ মাস। তাহলে ৪ মাসের হিসাবে পাবে। তাহলে ৪৫ এর কত হলো? ৪ ৫ 10% ৪,৫০০, ৪,৫০০ ইন্টু 1/3 4/12 মানে কত হয়ে গেল আমাদের ১,৫০০ টাকা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের কাছে কত পাবে? ১,৫০০। তাহলে এটা বাড়াবে ক্যাপিটালকে বাই আইওসি অ্যাকাউন্ট বলে লিখলাম শর্টে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ১,৫০০ টাকা। বোঝা গেল? যেগুলো বৃদ্ধি করছে একে। সেলারি পাবে ১,০০০ টাকা পার মান্থ। তাহলে ৪ মাসের সেলারি পাবে, তাহলে বাই যতদিন সে বিজনেস করেছে বাই সেলারি অ্যাকাউন্ট কত? ৪,০০০ টাকা। তারপর বলছে শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিট। লাস্ট ইয়ারে কত? ৯০,০০০। তোমরা জানো এটা এক্ষুনি করে আনলাম, সেটা ৯০,০০০ ইন্টু তার শেয়ার কত ছিল? সুদীপ, ত্রিদীপ, প্রদীপ মানে ১/৬। ১/৬ ইন্টু ৪/১২। তাহলে এটা হলো 1/3 কত? ৩০, কত? ২০,০০০ টাকা। তাহলে তার শেয়ার আমাদের কত হচ্ছে? ২০,০০০ টাকা। ওকে? তাহলে বাই এটা কি বলেছিলাম? এন্ট্রিটা প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজড পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে? বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। ওকে? তার মানে কত হয়ে গেল? ৯০,০০০ ইন্টু 16। না, 90,000 into 16 করলে তো আমাদের কত হচ্ছে? ১৫ হচ্ছে। ১৫ into 1 ৫,০০০। সরি এটা ৫,০০০। ঠিক আছে? সরি এটা ৫,০০০ হবে আমাদের। ওকে? হয়ে গেল। ঠিক আছে? ব্যাস আর কিছু কি তার পাওয়ার আছে? হ্যাঁ, একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে রিজার্ভ এর যেটা থাকে না? যেটা আমাদের এখানে যে থাকে, যে ব্যালেন্স শিটের মধ্যে আমাদের চেক করে নিতে হয় যে কত টাকা কি আছে। রিজার্ভ এর শেয়ারটাও তার থাকবে। তাহলে রিজার্ভ এর শেয়ার তার কত হবে? রিজার্ভ আছে ৩০,০০০। ৩০,০০০ এর মধ্যে ওর শেয়ার কত? ওর শেয়ার হলো স্যার ১/৬, তাই না? তাহলে ৩০,০০০ ইন্টু ১/৬ করলে আমাদের কত হয়ে যায়? ৫,০০০ টাকা। তাহলে বাই রিজার্ভ। তাহলে বাই রিজার্ভ বলে যাবে। কত? ৫,০০০ টাকা। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে? ৬০,৫০০ টাকা আমাদের হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে সে কত পাবে? ৬০,৫০০ টাকা। তাহলে এখানে লিখে দেবে টু ব্যালেন্স সিডি ৬০,৫০০ টাকা। ব্যাস এখানে পার্টিকুলারস অ্যামাউন্ট রুপিস দিয়ে ওই প্রদীপস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে যেভাবে, কিন্তু লজিকটা হলো এইটা। এইভাবে আমরা পেলাম। ওপেনিং ব্যালেন্স দিয়ে দিলাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে দিলাম, সেলারি দিয়ে দিলাম। আর হলো তার যে এস্টিমেটেড প্রফিটটাও দিয়ে দিলাম, রিজার্ভ দিয়ে দিলাম। সব ৪ মাসের বেসিসে এইগুলো, আর রিজার্ভটা তার শেয়ারের বেসিসে। ওকে? হয়ে গেল প্রদীপস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার লাস্টেরটা কি বলে দেখো, ডেটা আছে ডিসোলিউশন থেকে। আমি সমস্ত চ্যাপ্টার থেকে সমস্ত ইজি, ইজি সামস ও বলতে পারো বা ইম্পোর্টেন্ট সামস ও বলতে পারো তোমাদের সেমিস্টার অনুযায়ী, কারণ টাইম তো লিমিটেড আছে। তো সেইগুলো আমি নিয়েছি। ওকে? তো দেখো পিবিজি পার্পল ব্লু গ্রিন সানডি ক্রেডিটার ব্যাংক ওভারড্রাফট ক্যাপিটাল অ্যাকাউন্টস এইসব প্ল্যান্ট এইসব ইত্যাদি আছে। বলছে ফার্ম কি হচ্ছে? ডিসলভড হয়ে যাচ্ছে। তাহলে ডিসলভড হয়ে যাচ্ছে। তো এবার কি বলেছে? বলছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। এইখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে, আমরা বলেছি, কারণ প্রথমবার তোমাদের হচ্ছে এটা। এখান থেকে তোমাদের আসবে। তো খুবই সিম্পল, দেখে নাও, এটা ভালো করে বুঝবে। দেখো, রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা আমাদের কি ওই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মতন, এটা নমিনাল অ্যাকাউন্ট। এইটার ক্ষেত্রে কি করবে দেখো, এটার ক্ষেত্রে কিছুই না। সবার প্রথমে সবার প্রথমে কি করবে? এরকম করে সেম যেইভাবে আছে সেইভাবে আমাদের ডিসোলিউশন একটা ওয়ান শটও আছে, সেটা তোমরা দেখতে পারো। এই পার্টিকুলারস এই পার্টিকুলার রুপিস দিয়ে দেবে ক্রেডিট, এখানে ডেবিট, এখানে দিয়ে দেবে ডিসোলিউশন রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ওকে? যত অ্যাসেট আছে, যেই অ্যাসেট গুলো আমাদের যেখান থেকে আমরা টাকা বার করতে পারবো, দেখো ফ্রিহোল্ড প্রপার্টি বিক্রি করতে পারবো, টাকা বার করতে পারবো, প্ল্যান্ট বিক্রি করতে পারবো, টাকা বার করতে পারবো, স্টক বিক্রি করতে পারবো, টাকা বার করতে পারবো, সানডিডেট আমাকে টাকা দেবে, মানে এর কাছে টাকা আছে, টাকা মানে এর কাছ থেকে রিয়ালাইজ মানে বের করতে পারবো। ক্যাশ ইন হ্যান্ড, আরে ভাই টাকা আছে, বা টাকা থেকে কি টাকা বার করবো, মানে এইগুলো সব আমাদের টাকা বার করার যোগ্য, মানে এদের কাছ থেকে আমরা ভাঙিয়ে টাকা বার করতে পারি। সব কটাকে কি করবে? ক্রেডিট করবে, লিখবে টু সানড্রি অ্যাসেটস।
বলে লিখবে এখানে, লিখে সবকটার নাম দিয়ে দেবে। কি? ফ্রি হোল্ড প্রপার্টি, প্ল্যান্ট, স্টক এগুলো সব কটা 2 সাইডে ট্রান্সফার করে দেবে। কি বললাম বোঝা গেল? যত কটা অ্যাসেট থেকে তোমরা টাকা বার করতে পারো সব কটা ট্রান্সফার করতে হবে। 2 ফ্রি হোল্ড প্রপার্টি আমি শর্টে লিখলাম। তারপর প্ল্যান্ট, তারপর সানডি ডেটর, তারপর এদিকে স্টক। কত আছে আমাদের? ফ্রি হোল্ড প্রপার্টি ৳৬০,০০০, আমাদের এদিকে ৳২০,০০০, প্ল্যান্ট, তাই তো? কত ছিল? প্ল্যান্ট ২০,০০০, স্টক ৳৪৫,০০০, ৳৪৫,০০০, আর সানডি ডেটার আমাদের কত ছিল? ৳১৭,০০০। এটা উপর নিচে হয়ে গেছে, তোমরা পরপর লিখবে। ওকে, তাহলে ৬০, ২০, ৮০, ৮০ আর ১৭ কত হয়ে যাচ্ছে? ৳৯৭,০০০। ৮০ প্লাস ১৭, ৳৯৭,০০০ প্লাস ৪৫, কত? ৳১,৪২,০০০। ওকে। এবার যতগুলো লায়াবিলিটি আমার পেমেন্টের যোগ্য, সানডি ক্রেডিটর পেমেন্টের যোগ্য, ব্যাংক ওভারড্রাফট এটা একটা ওভারড্রাফট ব্যালেন্স, এটা কোনো পেমেন্টের যোগ্য না। তার জন্য এখানে কি খালি সানডি ক্রেডিটর। তাহলে এখানে বাই সানডি ক্রেডিটার্সই লেখো, সানডি ক্রেডিটার্সই লেখো। তার কারণ হলো এখানে সানডি মানে কি যাবতীয়। ঠিক আছে? সানডি অ্যাসেট লিখে তার মধ্যে লিখেছিলাম। এখানে শুধু সানডি ক্রেডিটর আছে, তাই সানডি ক্রেডিটরে লিখে দাও। তাহলে কত হয়ে গেল আমাদের? ৳৭,৫০০। ওকে। এবার দেখো এদের নিষ্পত্তি ঘটাতে হবে। মানে এগুলো আমাদের বিক্রি, এগুলো থেকে টাকা পাওয়ার যোগ্য, এগুলো থেকে আমাদের টাকা দেওয়ার যোগ্য। এবার কাকে কি টাকা দিচ্ছি, কি টাকা পাচ্ছি? দেখো এবার। সিম্পল ঘটনা। এবার নিচের দিকে আসো। বলছে পার্পেল টুক ওভার ফ্রিহোল্ড প্রপার্টি ৳৫০,০০০। মানে আমাদের এক পার্টনার সে নিজেই কি ফ্রিহোল্ড প্রপার্টি ৳৫০,০০০ য় নিয়ে নিয়েছে। তোমাদের এইসব দেখার দরকার নেই যে ৳৬০,০০০ দাম ছিল, ৫০ এ নিয়ে নিল, ১০ ওইসব কিছু না। নিয়ে নিল তো। এর ফলে কি ফার্মের কাছে টাকা আসলো। তার জন্য কত টাকা আসলো? ৳৫০,০০০। ফার্ম ভেবেছিল ৳৬০,০০০ ভাই আমি পাবো ফ্রিহোল্ড প্রপার্টি থেকে। পাচ্ছে ৫০। ওইসব চিন্তা করার দরকার নেই। তাহলে কার দ্বারা পাচ্ছে? বাই কে? পার্পেল। পার্পেল নিয়ে দিচ্ছে। তার জন্য বাই পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে পার্পেলস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে তোমরা লিখে দেবে। কি কারণে পাচ্ছে? পার্পেলের কারণে পাচ্ছে। হয়ে গেল? তারপর বলছে ব্লু পারচেজ স্টক এট ৳৩৮,২০০। স্টকও আমরা ভেবেছিলাম বিক্রি হবে ৪৫ এ, তো আমাদেরই একটা পার্টনার কত নিয়ে নিচ্ছে। তার জন্য ব্লুস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত? ৳৩৮,২০০। আর এখানে ব্র্যাকেটে নিচে লিখে দেবে যে হলো আমাদের প্রপার্টি, কি ছিল না? প্রপার্টি টেকেন, ঠিক আছে? প্রপার্টি টেকেন, এখানে লিখে দেবে ব্র্যাকেটে স্টক টেকেন, এরকম ভাবে লিখে দেবে। হয়ে গেল? তারপর গ্রিন টুক ওভার সানডে ডেটার্স এট 10% রিডাকশন। বলছে সানডে ডেটার্স কত? ৳১৭,০০০ থেকে ১৭,০০০ থেকে 10% কম দিয়ে সে নিয়ে নিচ্ছে। ১৭,০০০ 10% কত? ৳১,৭০০। তার মানে কত? ১৭,০০০ থেকে ১,৭০০ বাদ দিলে আমাদের কত হচ্ছে? ৳১৫,৩০০। ঠিক আছে? তার মানে সে ১৫,৩০০ দিয়ে সানডি ডেটার্স নিয়ে নিচ্ছে। বলছে ফার্মকে বলছে যে, "ভাই তোমাদের ৳১৭,০০০ তো পাওয়ার ছিল। ঠিক আছে, আমি তোমাদের ১৫,৩০০ দিয়ে দিচ্ছি। হবে?" এবার ও ডেটারের কাছ থেকে পরে টাকা নিয়ে নেবে। বলে ঠিক আছে, আবার কে ও আবার ডেটারের কাছে যেতে যায়, ১৫,৩০০ পাচ্ছে, নিয়ে নি। তার জন্য কি লিখে দেবো? বাই জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমরা ফুল লিখবে। ঠিক আছে? জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত? ৳১৫,৩০০। ১৫,৩০০ লিখে নিলাম। ঠিক আছে? তারপর প্ল্যান রিয়ালাইজ। এবার প্ল্যান রিয়ালাইজ মানে এটা কোনো পার্টনার-ফার্টনার নেয়নি। এটা পুরো আমাদের পিওর ব্যাংকে টাকা ঢুকেছে। তার জন্য ব্যাংকের মাধ্যমে আমাদের টাকা। তাই বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে কত? প্ল্যান কত টাকা নিয়েছে আমাদের? ৳৩০,০০০। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ৳৩০,০০০ লিখে দেবে, প্ল্যান রিয়ালাইজ বলে লিখে দেবে। হয়ে গেল? ঠিক আছে? পুরো ক্যাশে আমরা ব্যাংকে বললাম, ক্যাশেও তোমরা লিখতে পারো। হয়ে গেল। তারপর এবার আরেকবার চেক করে নেবে। এখানে যেই জিনিসগুলো আমরা এনেছিলাম 2 তে সেইগুলো কি সব নিষ্পত্তি ঘটে? দেখো ফ্রি হোল্ড প্রপার্টি হয়ে গেছে, প্ল্যান্ট হয়ে গেছে, সানডি ডেটার্স হয়ে গেছে, স্টক হয়ে গেছে। সবকটা হয়ে গেছে। ওকে? এবার ক্রেডিটরে। ক্রেডিটরে মানে লায়াবিলিটির পেমেন্ট কি হয়েছে? দেখো, লায়াবিলিটি পেমেন্ট সম্পর্কিত কোনো কথা বলেনি। যখনই আমাদের লায়াবিলিটির পেমেন্ট সম্পর্কিত কোনো কথা যদি আমাদের না বলা থাকে, তখন আমরা কি করে নেব? তখন আমরা ভেবে নেব যে হ্যাঁ, আমরা যা দাম ছিল সেই দামে আমাদের লায়াবিলিটির পেমেন্ট হয়ে গেছে। তার জন্য এখানে লিখে দেব টু ব্যাংক অ্যাকাউন্ট। মানে ব্যাংকের মাধ্যমেই আমাদের লায়াবিলিটির পেমেন্ট হয়ে গেছে কত? ৳৭,৫০০। ঠিক আছে? ৭,৫০০ বলে সানডি ক্রেডিটার্স বলে লিখে দেবে, ৳৭,৫০০ হয়ে গেল। এবার আমি এটা দাগ দিয়ে লিখলাম কেন? দেখো এখানে আরেকটা জিনিস আছে, ডিসোলিউশন এক্সপেন্সেস। মানে এই যে এই সমস্ত কাজকর্ম করার ফলে এই যে অ্যাসেট বিক্রি করা, এই করা, এই হ্যান-ত্যান এইসবের জন্য যে খরচা হয়েছে সেটাকেও আমাদের লিখতে হবে। সেই খরচাটাও আমাদের এখান থেকে হয়েছে। তার জন্য এখানে লিখে দেবো কি? টু ব্যাংকের আন্ডারেই আমরা লিখে দেবো ডিসোলিউশন এক্সপেন্সেস আমাদের কত হয়েছে? ৳২,০০০। ঠিক আছে? তার মানে আমাদের কত হয়ে গেল? ৳৯,৫০০। ওকে? এবার এখান থেকে কি প্রফিট হয়েছে, এখান থেকে কি লস হয়েছে সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আমাদের এই ডেবিট দিকটা বড় হয়ে গেছে। এই সাইডে হচ্ছে আমাদের ১,৪১,০০০। ঠিক আছে? আর এইদিকে দেখো অলরেডি ১,৪২,০০০ আমাদের বসে আছে। তাহলে ১,৪২,০০০ যোগ ৯,৫০০। তাহলে লস হয়েছে। তাহলে কত হচ্ছে আমাদের করলে? আমাদের এইদিকে করলে হচ্ছে ১,৫১,৫০০। এইদিকেও ১,৫১,৫০০। তার মানে এখানে ১,৪১,০০০ এসেছে। তাহলে এখানে বাদ দিলে আমাদের
কত হচ্ছে? ১০,৫০০ টাকা আমাদের লস হয়ে গেছে। তার জন্য আমরা কি করে দেবো? ১০,৫০০ টাকা মানে এখানে বাই হয়ে যাবে, তাহলে বাই লস অন ডিসোলিউশন বা লস অন রিয়ালাইজেশন এরকম বলে লিখে পার্টনারদের নাম দিয়ে দিতে হবে। কে পার্টনাররা আছে আমাদের? ব্লু, গ্রিন আর পার্পেল, মানে পার্পেল, ব্লু, গ্রিন। তাহলে PBG কোন রেশিওতে আমাদের হবে? এই ১০,৫০০ টাকাকে আমাদের ভাগ করে নেবে ওরা কততে? কোথায় গেছে? এখানে কোনো রেশিও বলে, তাহলে ইকুয়ালি। তাহলে ১০,৫০০ ডিভাইডেড বাই 3 করে দিতে হবে। কত? ৩,৫০০ করে। এ ৩,৫০০, এ ৩,৫০০, এ ৩,৫০০ বলে ১০,৫০০ এদিকে ট্রান্সফার করে দেবে। এটা লিখবে কিভাবে? বাই লস অন রিয়ালাইজেশন পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে পার্পেল, ব্লু, গ্রিন যা নাম আছে সেইটা। কিন্তু লজিক হলো এইটা। আমাদের এইভাবে সমস্ত কিছু আনতে হবে, এদিকে ক্রেডিট করতে হবে, করে তারপর লাস্টে যেই ব্যাপারটা থাকবে সেটা। তোমরা হাতের লেখাতে বা এতে যাও না, তোমরা আমার কথাটা শুনে লজিকটা বোঝার চেষ্টা করো। দেখবে তোমাদের অনেকটা হেল্প হবে। ওকে? হয়ে গেল। হয়ে গেলে এবার লাস্ট অঙ্ক আজকে এটা শেয়ার থেকে। আমি প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু একটা, একটা করে ইম্পোর্টেন্ট অঙ্ক করিয়েছি। এবার আমাদের লাস্ট অঙ্ক যেটা আমাদের শেয়ার থেকে আছে 17, আমরা থিওরিও করালাম। এখান থেকে শেয়ার থেকে তো বিভিন্ন অঙ্ক হয়, কিন্তু একটা অঙ্ক একটা মোটামুটি একটা ওভারঅল ফরফিচার, রি-ইস্যু সমস্ত কিছু নিয়ে একটা করিয়ে দিচ্ছি দেখো। দেখো বলছে মুন লিমিটেড ইস্যু করছে ১০,০০০ ইকুইটি শেয়ার ১০ টাকা করে প্রিমিয়ামে, ৳২ অ্যাপ্লিকেশন, ৫ টাকা অ্যালটমেন্টে, মানে প্রিমিয়ামও আছে। তার মানে এখানে কত আছে? ৳৩ প্লাস ২, কেন ৳২ প্রিমিয়াম তাই ৫ হচ্ছে। আর ৳৫ কল। অ্যাপ্লিকেশন ১৫,০০০ শেয়ারে রিসিভড হয়েছে, এক্সেস অ্যাপ্লিকেশন মানি রিফান্ড হয়ে গেছে। এখানে প্রো-রাটার ব্যাপার নেই বা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। রিফান্ড করে দিয়েছে। তাহলে ব্যাংক থেকে বেরিয়ে যাবে। আর তারপর বলছে ১,০০০ শেয়ার হোল্ডার একজন ছিলেন, তিনি কি করেছেন? কল মানি ফেল করেছে দিতে এবং তার শেয়ার ফরফিট করা হচ্ছে এবং সেই ফরফিট শেয়ারের মধ্যে ৬০০ শেয়ারকে কি করে দেওয়া হচ্ছে? রি-ইস্যু করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? মানে ১,০০০ শেয়ারকে ফরফিট করে, এটা বলেনি, মানে ফরফিট করে নিচ্ছে। করে নিয়ে ৬০০ শেয়ারকে রি-ইস্যু করছে, মানে ১,০০০ শেয়ারকে ফরফিট করে নিয়েছে। ওকে? হয়ে গেল। এবার আমাদের এটার জার্নাল এন্ট্রি, নেসেসারি জার্নাল এন্ট্রি পাস করতে হবে। তো সবার ১ম এ আমাদের কি হয়ে থাকে? বেসিক এন্ট্রি হয়ে থাকবে। মানে আমাদের ন্যারেশন এর দরকার নেই। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত শেয়ারে টাকা এসেছিল? অ্যাপ্লিকেশন লেভেলে কত? ১৫,০০০। তাহলে ১৫,০০০ ইন্টু ৳২ করে ৩০,০০০, ৩০,০০০ হয়ে গেল। বুঝতে পারছো তো? ১৫,০০০ ইন্টু ৳২ করে অ্যাপ্লিকেশন ৩০,০০০ হয়ে গেল। এবার এটাকে হলো কি করে ডিউ করা হবে? তাহলে আমরা কি করব? শেয়ার অ্যাপ্লিকেশনকে কি করে দেব? ডেবিট করে দেব কত? ৩০,০০০ দিয়ে। এবার ৩০,০০০, কিন্তু টু শেয়ার ক্যাপিটাল আমরা কি জানি? টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমাদের ফেস ভ্যালু দিয়ে করতে হয়। তাহলে ১০,০০০ শেয়ারের হিসাবে হবে ৳২ করে ২০,০০০। বাকি ১০,০০০ টু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করে দেব? রিফান্ড করে দেব। ৳১০,০০০ রিফান্ড করে দিলাম। এটা হলো ফার্স্ট। তারপর আমাদের সেকেন্ড স্লটের এন্ট্রিটা কি হবে? দেখো বলে দিয়েছে কত? ৳৫ অ্যালটমেন্ট আছে প্রিমিয়াম দিয়ে। তার মানে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত হয়ে যাবে আমাদের? ৳৫০,০০০ টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা তো আমাদের ফেস ভ্যালু দেয়। তাহলে ফেস ভ্যালু কত ছিল এই স্টেপের জন্য? ৳৩। কেন? ৳২ প্রিমিয়াম হলে। তাহলে কত হয়ে গেল? আম তাহলে আমাদের কত হলো? ৳৩০,০০০। ওকে? এবার 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ৩০,০০০ হয়ে গেল। 2 এটা কি আছে? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। কত হবে? ৳২০,০০০। কেন? ৳১০ ১০,০০০ শেয়ারে ৳২ হিসাবে হয়ে গেল। ওকে? এবার ব্যাংকে টাকা রিসিভ হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট বা শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট যা আছে ৫০,০০০, ৫০,০০০ আমরা দিয়ে দিলাম। ওকে? এইভাবে কিন্তু আমাদের হিসাব হয়ে থাকে। হয়ে গেল সেকেন্ড। এবার থার্ড এর ক্ষেত্রে কি বলছে? কল আছে। কলের মধ্যে আবার ডিউ করব সিমিলার ভাবে কলকে ডিউ করে দাও। তাহলে ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত হবে? ৳৫ করে ১০,০০০ শেয়ারে, তাহলে ৫০,০০০, ৫০,০০০। এবার টাকা কত পাচ্ছে? দেখো ১,০০০ শেয়ার ফেল করেছে কল দিতে। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কি হয়ে যাবে? অ্যা অ্যা ইয়ে কল অ্যাকাউন্ট কত হয়ে যাবে? আমাদের ৳৫০,০০০ র মধ্যে থেকে কত টাকা পাচ্ছে না? ৳৫০,০০০ র মধ্যে থেকে কত টাকা পাচ্ছে না? ১,০০০ শেয়ারে টাকা পাচ্ছে না। তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে? ব্যাংক অ্যাকাউন্টে আমরা কত পাচ্ছি? ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ পাচ্ছি না। তার মানে ১০,০০০ ছিল, তাতে ১,০০০ বাদ দিয়ে দেন। ১০,০০০ মাইনাস ১,০০০ ইন্টু ৫ মানে ৯ ইন্টু ৫ কত? ৳৪৫,০০০ পাচ্ছি। আর ইকুইটি শেয়ার আমাদের কল অ্যাকাউন্টে কত চলে যাচ্ছে? টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্টে আমাদের চলে যাচ্ছে কত? ৳৫০,০০০। তার মানে আমাদের কি হচ্ছে? এখানে গ্যাপ হচ্ছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। কত হলো? ডেবিট কত? ৳৫,০০০। এবার যদি তোমরা চাও এই কলস ইন এরিয়ারটাকে না দেখাতে, সেটা তোমরা নাও দেখাতে পারো। কোনো অসুবিধা নেই। আমি ধরো এটাকে দেখালামই না। কলস ইন এরিয়ারকে দেখালাম। তো ডাইরেক্ট আমি ডিডাক্ট করে দেখালাম। কারণ আমাদের ফরফিচার এর টাইমে ব্যাপারটা অতটা প্রবলেম হবে না তাহলে। কোনতেই প্রবলেম না, জাস্ট এইভাবে দেখালাম ডিডাক্ট করে। হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার আমাদের কল অ্যাকাউন্ট হয়ে গেল। এবার এই স্টেপটা হয়ে গেছে। তারপরেই বলছে কি আমাদের ৬০০ শেয়ারকে রি-ইস্যু করা। তার মানে কি আগে ফরফিট করা হয়েছে।
তাহলে ফরফিচারের নরমাল গেম কি আমাদের? যতটা অবধি আমরা টাকা পেয়েছি। কটা? ৪ টে এটা ৪ নম্বর স্টেপ। যতটা অবধি আমরা টাকা পেয়েছি। কতটা অবধি টাকা পেয়েছি? সেটাকে আমাদের নিচে লিখতে আর যতটা অবধি আমরা কল করি। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করে দেব। কতটা অবধি কল করেছি? পুরো ৳১০ অবধি কল করেছি। ১০০০ ইন্টু ১০ কত হয়ে গেল আমাদের? ৳১০,০০০। কোথায়, কোথায় টাকা পাইনি? আমরা স্যার খালি কলেই টাকা পাইনি। কত? ৳৫ পাইনি। তাহলে ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। ঠিক আছে? এগুলো সব লজিক বোঝানো আছে। তাহলে ৫,০০০ হয়ে গেল। ৳৫ হিসাবে পাইনি। ১,০০০ শেয়ারের জন্য ৫,০০০ হয়ে গেল। এবার কোথায় টাকা পেয়ে গেছি? টাকা পেয়েছি হলো আমাদের কি ওই যে ১ম অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট মিলিয়ে টাকা পেয়ে গেছি। যার জন্য কি ৫,০০০ পেয়ে গেছি। তাহলে সেই টাকাটা কি টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে কত? ৫,০০০ চলে গেল। এটা হয়ে গেল। ওকে, ফরফিচারের এন্ট্রি হয়ে গেল। কোন ন্যারেশন বলেনি। এবার রি-ইস্যু করা হচ্ছে। রি-ইস্যু করছে কি করে দেখো। রি-ইস্যু পুরো ১,০০০ শেয়ারকে করছে না। করছে কত? ৬০০ শেয়ারকে করছে। তার জন্য আমরা কি লিখব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ইস্যুর টাইমে টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল। এবার ব্যাংকে কত পাচ্ছে? ৬০০ শেয়ার। ক টাকা করে রি-ইস্যু করছে? ওই যে ৳৮ করে ৪,৮০০। আর শেয়ার ক্যাপিটাল আমাদের কি হয়ে থাকে? রিয়াল ভ্যালুতে হয়ে থাকে। তাহলে ৬০০ ইন্টু যতটা অবধি কল করা হয়েছে ৬,০০০। তাহলে গ্যাপ তৈরি হচ্ছে মানে লস হচ্ছে। ৬,০০০ এর মাল ৪,৮০০ ছেড়ে দিচ্ছি। সেটা আমাদের কি? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট থেকে আমরা কভার আপ করব। তাহলে কত হয়ে গেল? ৳১,২০০ শেয়ার ফরফিচারে এসে গেল। এবার শেয়ার ফরফিচারে আমাদের কত টাকা ছিল? ৳৫,০০০। ঠিক আছে? কভার আপ কত হলো? ৳১,২০০। তাহলে কত টাকা আমরা ট্রান্সফার করব? তোমরা অনেকে ভাবে ৫,০০০ থেকে ১,২০০ বাদ দিয়ে ট্রান্সফার করব। না। আমাদের কত শেয়ার? ১,০০০ এটা তো ১,০০০ শেয়ারের রেসপেক্ট এ। আর এটা কত শেয়ারের রেসপেক্ট এ? এটা ৬০০ শেয়ারের রেসপেক্ট এ। তার জন্য ৬০০ শেয়ারের রেসপেক্ট এ করে কনভার্ট মানে ট্রান্সফার করতে হবে। তার মানে আমরা কি করব? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। এবার তাহলে ৳১,৮০০। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের কত? ৳১,৮০০। ৳১,৮০০ মানে শেয়ার ফরফিচারে আমরা ৳১,৮০০ ওকে, তো এইভাবে হয়ে থাকে। দেখো আমাদের কত ছিল? ৳৫ এখানে কত? আমরা ৳৫ প্রফিট করেছিলাম। ঠিক আছে? এবার ৳৫ র জিনিস ৳৫ আমরা প্রফিট করে আছি। এবার ৳১০ র মালকে ৳৮ য় ছাড়লাম। তাহলে ক টাকা লস হলাম? ৳২। এই ৳২ আমরা কি ৳৫ দিয়ে কভার করে দেব? ৳৫ দিয়ে ৳২ চলে গেলে কত? ৳৩ বাকি রয়েছে। তাহলে ৳৩ আমাদের বাকি রয়েছে। তাহলে ৬০০ শেয়ারকে আমরা কত দিয়ে গুণ করব? ৳৩ দিয়ে গুণ করব। ১,৮০০, ১,৮০০ হয়ে গেল। তাহলে এইটা টোটাল এন্ট্রি। বোঝা গেল? তার মানে এইভাবে আমাদের হয়ে থাকে। এটা হলো ১ম এন্ট্রি ব্যাংক টু শেয়ার ক্যাপিটাল ৩০-৩০ মানে শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল ৩০-২০ আর ব্যাংকে রিফান্ড করে দিলাম। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ৫০ টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ৩০ টু শেয়ার প্রিমিয়াম ৳২০,০০০। এবার ব্যাংকে রিসিভ করলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ৫০ টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ৫০। ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ৳৫০,০০০ টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ৳৫০,০০০ কিন্তু টাকা পায়নি ১,০০০ শেয়ারে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ৪৫ কারণ ১,০০০ শেয়ারের পেল না। এবার ফরফিট করছে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট পুরো যতটা অবধি টাকা হলো ১,০০০ শেয়ারের জন্য ৳১০ হিসাবে। এবার কত টাকা পেয়েছিল? ৳৫,০০০ পেয়েছিল। বাকি শেয়ার ফরফিচারে পায়নি। তাহলে সেটা ৫,০০০ এ গেল। হয়ে গেল টোটালটা। এবার রি-ইস্যু করছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ৬০০ শেয়ারে ৳৮ করে ৪,৮০০ টু শেয়ার ক্যাপিটাল ৬০০ শেয়ারে ৳১০ করে ৬,০০০ তাহলে ৬,০০০ এর মাল ৪,৮০০ ছেড়ে দিচ্ছি। তাহলে কত? ৳১,২০০ লস। এবার কত টাকা ক্যাপিটাল হিসাবে ট্রান্সফার করব? আমরা তো সাধারণত দেখতাম কি? যে হলো এই ৫,০০০ এই ফরফিচার থেকে আর ১,২০০ বাদ দিয়ে ট্রান্সফার করে নিতাম। না, কিন্তু এটা কি? এটা ৳১,০০০ র হিসাবে। এটা ১,০০০ মানে ১,০০০ টা শেয়ার হিসেবে আমরা কটা? ৬০০ শেয়ার। তাহলে আগে দেখতে হবে কতটা আমাদের লস ইত্যাদি হয়েছে। তাহলে ৳৫ র মাল আমরা কি করে আমরা ৳১০ র মাল কি করছি? ৳৮ ছিলাম ৳২ লস। তাহলে ৳৫ আমাদের ফাউ ছিল। ৳২ বেরিয়ে গেলে ৳৩ এখনো পড়ে আছে। তাহলে ৳৩ পড়ে আছে সেটাই আমরা ৬০০ শেয়ারের হিসাবে ট্রান্সফার করে দেব। ৬০০ ইন্টু ৩ ৳১,৮০০ শেয়ার ফরফিচার টু শেয়ার টু ক্যাপিটাল রিজার্ভ। বোঝা গেল? তো এইভাবে আমাদের কি করতে হবে? অঙ্কগুলো করতে হবে। মোটামুটি আমার পক্ষে যতটা সম্ভব হলো আমি বলে দিলাম। তোমাদের লাস্ট মিনিটের এই সামস গুলো তোমরা মোটামুটি দেখে থাকলে আর যদি এইগুলো আরো বেসিক সুন্দর করে মানে একদম পুরো প্রপার ফরম্যাট অনুযায়ী দেখতে চাও তোমরা গেম চেঞ্জার সিরিজে যে ১ম এ দেখালাম ওই পার্ট গুলোতে ভিজিট করতে পারো। সেখানে তোমরা ভালো করে ফরম্যাটে দেখতে পারবে। আর এখানে তো আমরা মেইন অঙ্কগুলো লজিকে বললাম। আর তোমরা লাস্ট টাইম এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যেতে পারো। বেসিকস এর উপর ফোকাস আছে এই অঙ্কগুলোতে এবং তোমাদের এইগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এবং সবাই ভালো করে এক্সাম দেবে।